আসসালামু আলাইকুম ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনব বহু বিবাহের বিষয়ে। জানা অজানা অর্থাৎ বহু বিবাহ নিয়ে বিভিন্ন রকমের জল্পনা কল্পনা আলোচনা সমালোচনা যাই যা আছে, এ ব্যাপারে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে শোনাবেন হজরত মাওলানা মামুনুর রশিদ কাসিমি হাফিজাহুল্লাহ, যিনি চেয়ারম্যান আইডিয়াল ম্যারেজ ব্যুরো IMB এবং পরিচালক মার্কাজুশ শরিয়া আল ইসলামিয়া বাংলাদেশ ঢাকা। চলুন হজরতের সাথে আমরা একটু সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। বহু বিবাহ বিষয়ে জানা অজানা, এই ব্যাপারে প্রথমেই আমরা আপনার কাছ থেকে একটা অভিব্যক্তি জানতে চাইবো, এরপর আমরা প্রশ্নের পর্বে ঢুকবো। যে মোহতারাম, আপনি বলবেন। আসলে আজকে যে বিষয়টা একাধিক বিবাহ জানা অজানা, তো আমার কাছে মনে হয় যে আসলে একাধিক বিবাহের ব্যাপারটা জানা তো খুব জরুরি। কারণ একাধিক বিবাহ এটা আল্লাহ তাআলার বিধান। আর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানকে তার অবস্থান অনুযায়ী জানা এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। বিশেষ করে যারা বিবাহ করবে তাদের জন্য তো এই বিধানটা জানা আরো জরুরি। জি। তো আসলে এই জন্য আমার মনে হয় যে একাধিক বিবাহের ব্যাপারে জানা দরকার। জি। আমি সবসময় বলি যে একাধিক বিবাহ সবাই করবে না, সবাই করার মতো যোগ্যতাও নাই, সবার করার অনুমতিও নাই। জি। জি। তবে একাধিক বিবাহের ব্যাপারে সঠিক ইলম থাকা এটা সমস্ত মুসলমানের জন্য জরুরি। মাশাআল্লাহ। আর অজানা যে বিষয়গুলো আছে এখানে দুইটা বিষয়। জি। একটা বিষয় হলো একাধিক বিবাহের যে উপকারিতা, জি। এটা আমাদের অজানা। আমাদের দেশের মানুষ একাধিক বিবাহের বিষয়গুলোকে কখনোই বলে না। জি। মানুষ একাধিক বিবাহের ব্যাপারে শুধু নেগেটিভটাই শুনে, একাধিক বিবাহ মানে খারাপ, একাধিক বিবাহ মানে সংসারে ঝগড়াঝাটি, আমি সুখে আছি, একাধিক বিবাহ মানে আমার সুখ চলে যাবে, জি। আমার সংসার ভেঙে যাবে, একাধিক বিবাহ মানে হলো একজন নারী অবহেলিত, একাধিক বিবাহ মানে একজন পুরুষের চরিত্র খারাপ। তো সব উল্টা কথা শুনে। জি। কিন্তু আসলে একাধিক বিবাহের উপকারিতাটা আমাদের না জানা নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছিলেন, সাহাবায়ে কেরামদের একাধিক বিবাহ ছিল, আমাদের আকাবিরিনদের একাধিক স্ত্রী ছিলেন, আমাদের চার আইম্মাদের অনেকের একাধিক স্ত্রী ছিলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ থেকে শুরু করে, এবং বর্তমানে আমাদের বাংলাদেশে আহ যে সমস্ত মুরব্বীদের মাধ্যমে আমরা দিন শিখেছি, বিশেষ করে শামসুল হক শরীফ রহমতুল্লাহি আলাইহি উনার একাধিক স্ত্রী ছিলেন, শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি উনার একাধিক স্ত্রী ছিলেন, চরমনা হুজুর ইসহাক রহমতুল্লাহি আলাইহি এবং তারা একাধিক স্ত্রী ছিলেন, এবং আমার উস্তাদে মোহতারাম মুফতি আব্দুল সালাম সাহেব চাটগামী ওনাদের একাধিক স্ত্রী ছিলেন, এবং আমাদের পাকিস্তানের মাওলানা তারিক মুসরত সাহেব, ইলিয়াস গুম্মান সাহেব, এবং আপনার মনজুর মেঙ্গল সাহেব, আহ, এবং বিশেষ করে বর্তমানে পুরো ওয়ার্ল্ডে যারা জিহাদি কার্যক্রম করছে তার ভিতরে আমরা যাদেরকে আফগানিস্তানের যদি আমরা মুরব্বীদের দিকে তাকাই তাদেরও একাধিক স্ত্রী আছে। তাহলে একাধিক স্ত্রী সম্পর্কে এত যখন নেগেটিভ, অবশ্য রসুল থেকে শুরু করে এ পর্যন্ত সকলে একাধিক বিবাহ করেছেন, জি। তাহলে নিশ্চয় এখানে একাধিক বিবাহের একটা জায়গা আমাদের অজানা আছে, জি। যেটা সকলের জানা দরকার। জি। এরপরে শরীয়ত অনুযায়ী আমল করবে। তো এই জন্য সাধুবাদ জানাই যে আপনি জানা এবং অজানা অর্থাৎ জানাগুলোকে জানবো আর অজানাগুলোকেও জানবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, চমৎকার বলেছেন মোহতারাম। আপনি অল্প কথার মধ্যে ভূমিকায় আমাদেরকে এক এক সমুদ্র জ্ঞান আমাদেরকে উপহার দিলেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনার এলেমে হেলেমে হায়াতে বারাকাত দান করুন। আমরা দর্শকদের কাছে যাব। আপনারা 95 জন মানুষ আমাদের সাথে যুক্ত আছেন, মাত্র 23 জন শেয়ার করেছেন। না, আরো বেশি শেয়ার চাই, সবাই শেয়ার করতে হবে, কারণ বিবাহের ব্যাপার জানতে হবে। যারা করে ফেলেছেন তারা তো আলহামদুলিল্লাহ, আবারও করার ব্যাপার স্যাপার থাকলে করবেন, ভিন্ন ব্যাপার না, আমি ওদিকে না যাই। বাকি যারা করেননি তারা তো বিবাহ করবেন। তো আমাদের যারা বাইস্তা বাগনা বাগনি আছে, ছেলে মেয়ে আছে, বিবাহ তো দিতে হবে, তো আমাদের সকলে জানতে হবে। সবাই শেয়ার করে দেবেন। জি মোহতারাম, আমরা প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই সেটা হলো, বহু বিবাহ প্রত্যেকের জন্য করা কি জরুরি? আচ্ছা, সুতরাং বহু বিবাহ আসলে কাদের জন্য করা জরুরি এবং কাদের জন্য করা জরুরি না, এটা হলো একটা সাবজেক্ট। আর এটা হলো বহু বিবাহ কে করতে পারবে আর কে করতে পারবে না, দুইটা বিষয়। জি। তো দেখেন, শরীয়তে একাধিক বিবাহকে জরুরি করেনি, কারণ এমনকি বিয়েকেও কিন্তু জরুরি করেনি। জি। মুতলাকান ভাবে বিয়ে যেরকম সুন্নত, একাধিক বিবাহ এরকম নবীর সুন্নাত। ঠিক আছে, এই জন্য আমি এই প্রশ্নের দিকে যাব না যে কার জন্য করা জরুরি কার জন্য করা জরুরি না, বরং আমরা এই কথায় যদি আসি
যে কে করতে পারবে আর কে করতে পারবে না। আমাদের দেশের সমস্যা হলো যে যারা করতে পারবে তাদেরকেও মানুষ লুচ্চা বলে, তাদেরকেও চরিত্রহীন বলে, তাদেরও মসজিদের ইমামতি ছুটে যায়, তাদেরও মাদ্রাসার মুদারিসগিরি ছুটে যায়, তাদেরও বউ চলে যায়। আবার যারা আর করতে পারবে না তারাও করে এই বিধানটাকে নষ্ট করতেছে। জি তো এই জন্য আমি বলবো যে প্রথম বিয়েটা যেরকম হেফাজতের জন্য, অর্থাৎ যেই পুরুষ মানুষের স্ত্রী চালানোর সামর্থ্য আছে জি এবং তার যদি সে বিবাহ না করে সে গুনায় লিপ্ত হয়ে যাচ্ছে, তার জন্য প্রথম বিবাহটা ফরজ বা ওয়াজিব, জি জরুরি, যেটা আমরা বাংলায় বলি। জি ঠিক একাধিক বিবাহের ক্ষেত্রেও এটাই শরীয়তের বিধান, যে কেউ যদি এক স্ত্রী থাকা পরেও পর্নোগ্রাফি তার দেখতে হয়, তাকে পরকিয়া করতে হয়, তাকে কখনো কখনো পতিতার কাছে যেতে হয়, তাকে লাওয়াতাতের সমকামিতার মতন গুনাহ করতে হয় এবং সে করে ফেলে, এবং এটা আমাদের সমাজের প্রায় 70 থেকে 80% মানুষ এই মিস্টেকটা করে ফেলে। তার মানে প্রথম বিবাহটা যেরকম হেফাজতের জন্য করা জরুরি ছিল, এখন যে মানুষগুলো প্রত্যেক রাত্রিতে 3,000 4,000 টাকা খরচ করে বেশ্যা ভাড়া করতেছে, যারা থাইল্যান্ডে চলে যাচ্ছে, যারা আমেরিকায় চলে যাচ্ছে, যারা সিঙ্গাপুর চলে যাচ্ছে, যারা চট্টগ্রাম কক্সবাজার নিয়ে চলে যাচ্ছে, তার মানে কি এদের কিন্তু অনেক টাকা পয়সা আছে, আবার তারা জেনা করতেছে। তো যে সমস্ত মানুষ সচ্ছলতা থাকার পরেও, তার স্ত্রী থাকার পরেও জেনায় লিপ্ত হয় বা পর্নোগ্রাফিতে লিপ্ত হয়, তাদের জন্য দ্বিতীয় বিবাহ করা, এমনকি চারটা পর্যন্ত তার জন্য করা ফরজ হয়। তাহলে আর যদি এমন হয়, জি জি বলবেন। আর যদি এমন হয় যে আর যদি এমন হয় যে একটা স্ত্রী হওয়ার পরে তার শারীরিক যে চাহিদা এবং তার মানসিক যে চাহিদা, এটা আলহামদুলিল্লাহ পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে। ওই যে অনেকে বলে না আমি বড় স্ত্রী নিয়ে খুশি আছি, জি খুশির জায়গা এক জিনিস, আর একটা হলো স্ত্রী থাকার পরে নিজেকে যৌবনের গুনাহ থেকে হেফাজত রাখা আলাদা জিনিস। তো বিয়ের ব্যাপারে যদি কেউ যদি প্রথম স্ত্রীর সাথে খুশিও থাকে, ধর অনেক সুন্দরী, অনেক ভালো, কিন্তু স্ত্রী যদি 7 দিন মেন্স হয় তখন সে পর্নোগ্রাফি দেখে, স্ত্রী যখন পেটে বাচ্চা আসে তখন সে পরকীয়া করতে শুরু করে, স্ত্রী যখন অসুস্থ হয়ে যায় তখন সে বেশ্যালয়ে চলে যায়, বা স্ত্রী বয়স যখন 40-45 হয়ে গেছে তখন সে আবার নতুন জিনিস নেওয়ার জন্য সে পতিতালয়ে চলে যাচ্ছে। তো এই মানুষগুলোর জন্য কিন্তু একাধিক বিবাহ করা জরুরি। এবং মোহতারাম আমি আপনাকে একটা কথা বলবো যে আসলে আমি বিশেষ করে যে কারো ভাইয়ের সাথে আমি লাইভ করতে চাই, আমি সবসময় সমাজের বাস্তবতাটাকে তুলে ধরার চেষ্টা করি এবং শরীয়তের পুরা কথাটা আমি তুলে ধরার চেষ্টা করি। এই জন্য আমি আপনার কাছে একটা আবেদন করব যে কোনো কথা যদি আমার শরীয়তের বাহিরে যায় তাহলে আপনি অবশ্যই এটাকে ইয়ে করবেন, কিন্তু যেটা শরীয়তের মধ্যে আছে, কিন্তু এই কথাটা বললে আমার সমাজের লোক মানবে না, বা আমার বই বাড়িতে যায় কি বলে, বা আমার পরবর্তীতে আমার কে বলে, এটা চিন্তা করবেন না। আমরা আজকে শুধু শরীয়ত এবং বাস্তবতা নিয়ে কথা বলবো। আর যে সমস্ত ভাইরা এক স্ত্রী থাকার পরে স্থির থাকেন, তাদের কোনো সমস্যা নেই, তো তাদের জন্য মুস্তাহাব, যদি কোনো নারীর জরুরত না থাকে সে না করলেও চলবে। কিন্তু আমাদের দেশে যেহেতু সাহাবা ইকরামদের যেরকম অনেক বিধবা ডিভোর্সি হতো, এই কারণে সাহাবা ইকরাম হাজারো গরিবতার পরেও তারা একজন ডিভোর্সিকে, একজন শহীদের স্ত্রীকে তার পরিবার সহকারে হেফাজত করাকে দায়িত্ব মনে করতেন। ঠিক যেহেতু বাংলাদেশে কমপক্ষে 50 লক্ষ নারী আছে, 30 লক্ষ নারী তো জন্মগত ভাবেই বেশি আছে, এরপরে আরো বিভিন্ন কারণে এবং ডিভোর্সি বিধবা হওয়ার কারণে প্রায় 50 লক্ষ নারী আছে যাদের ভাগে কোনো স্বামী নাই। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথম স্ত্রীর সাথে ভালো থাকার পরেও 50 লক্ষ দায়িত্বশীল পুরুষের উপরে নারীদেরকে হেফাজত করার জন্য দ্বিতীয় বিবাহ করা জরুরি, আর মাশাআল্লাহ, বাকিদের জন্য চমৎকার জরুরি। চমৎকার বলেছেন আপনি, বাস্তবতা তুলে ধরেছেন। সেই ক্ষেত্রে এই জবাবটা আমার মনে হয় পূর্ণাঙ্গ হয়েছে যে আহ, বহু বিবাহ প্রত্যেকের জন্য করা কি জরুরি। সেক্ষেত্রে আপনি যেটা বললেন তার সামারি এরকম দাঁড়ায়, প্রত্যেকের জন্য জরুরি না, যদি জরুরত হয় তাহলে তার জন্যই জরুরি, এবং সেই ক্ষেত্রে কার্পণ্যতারও তবে সুযোগ নেই, আমি সেই ক্ষেত্রে আমি ইসলামের বিধানকে লুকানোর সুযোগ নেই। জি আমি এই জায়গায় একটা কথা বলবো যে আমরা এখানে একটা কথা বলে আমরা সহজে চলে যাই, জি সবার জন্য করা জরুরি না, যার জরুরত সে করবে। জি এই যার জরুরত, এটা তো ভাই সমাজের 80% লোক, জি 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 কমপক্ষে 50% লোকের জরুরত আছে। জি ধরেন 70% 80% লোক জেনা করে, তার মানে সবার জরুরত আছে। জি এর মধ্যে বাদ দিলাম, ধরেন আপনার 30% মানুষের ইস্তেতাআত নাই, সামর্থ্য নাই, জি তারপরেও সে ধরেন 200 টাকা দিয়ে জেনা করে ভাই, তার বউ চালানোর সামর্থ্য নেই। জি তাহলে এখান থেকে আরো 30% বাদ দেন, তাহলে 50% মানুষ তাদের জেনা করে, তাদের জন্য কিন্তু জরুরি। তাহলে এবার একটু বলেন বাংলাদেশের কত পার্সেন্ট মানুষের জন্য একাধিক বিবাহ করা জরুরি? কিন্তু আপনার কাছে আমি জানতে চাই যে বাংলাদেশের পুরুষের 50% যদি আমরা ধরি যে তারা গুনাহ থেকে বাঁচতে পারে না, জি তাহলে কমপক্ষে 3 থেকে 4 কোটি মানুষের উপরে একাধিক বিবাহ করা ফরজ, গুনাহ থেকে বাঁচানোর জন্য জরুরি।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার বললেন। আপনি যে হিসাবটা করলেন এটা একটা হিসাব, বাকি এটার যদি পুঙ্খানুপুঙ্খ হিসাব করা হয় আদমশুমারির মতো, তাহলে হয়তো আরো মানে গুরুত্বপূর্ণ বা আরো জরুরি রেজাল্ট বের হয়ে আসতে পারে। মোহতারাম, এই প্রশ্ন আমরা এখানেই রাখি, আমরা দ্বিতীয় প্রশ্নের মধ্যে যাই। বহু বিবাহের পক্ষে অথবা বিপক্ষে একজন আলেমের অবস্থান কেমন হওয়া উচিত? কারণ আমরা সমাজে দেখি অনেক আলেম এমন আছেন যিনি বহু বিবাহকে সমর্থনও করেন না অথবা এর বিপক্ষেও বলেন। তো একজন আলেমের আসলে বহু বিবাহে বিবাহের পক্ষে বা বিপক্ষে তার অবস্থান কেমন হওয়া উচিত শরীয়ী দৃষ্টিকোণ থেকে? জি। আমি আমি যেটুকু মনে করি যে এই ক্ষেত্রে যে কোনো হকের ক্ষেত্রে মুসলিমদের এবং বিশেষ করে আলেমদের বা মুসলিমদের তিনটা অবস্থান হয় জি। যে কোনো হকের ক্ষেত্রে, বুঝছেন? জি। তো একটা হলো যে কিছু হয়তো আছেন যে যারা সামাজিক সমস্যা এবং যারা করেছে তারাও আপনার ইনসাফ করেনি, মারামারি হয়, কাটাকাটি হয়, এই দিকে তাকায় আর অন্য কোনো দিকে সে তাকায় না। এবং সে মনে করে একাধিক বিবাহ করলে ঝামেলা হয়, এই যে দিনের খেদমত বন্ধ হয়ে যায়, মাদ্রাসা বন্ধ হয়ে যায়, তবলিগের সাল লাগাইছি, কাকরাইলে বয়ান করতাম একাধিক, কি বলে, মার্কাজে বয়ান করতাম, একাধিক বিয়ে করার কারণে এখন মার্কাজে বয়ান বন্ধ হয়ে গেছে, মাহফিল বন্ধ হয়ে গেছে। তো তারা এখানে মনে করে যে এটা মনে হয় দিনের জন্য একটা বাধা। জি। তো তারা এটাকে মানে, কিন্তু দিনের বাধার কারণে তারা বিরোধিতা করে। তো এদেরকে হয়তো বা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু আমার কাছে মনে হয় এটা এনাদের ভুল বুঝ, এনারা এটা বুঝেন না। কারণ আল্লাহর কোনো হালাল বিধান এটা আমল করা দ্বারা কখনো দিনের মানে দিনের পরিপন্থী হয় না। এক। দ্বিতীয় নম্বর আরেকটা হলো যে কিছু ওলামা ইকরাম আছেন যারা এ ব্যাপারে কোনো কথা বলেন না। আসলে সবার এ ব্যাপারে কথা বলা কোনো জরুরি না, কিন্তু যখন কোনো আলেমকে জিজ্ঞাসা করবে তখন তার সহি বলাটা জরুরি। এখন আমাদের দেশে হয় কি, কিছু আলেম আছে জিজ্ঞাসা করার পরে এড়িয়ে যায়, ভাই বাদ দিন তো এগুলো। তো অনেক সময় দেখা যায় ভাই এগুলো বলা যাবে না কারণ বাড়ির লোক শুনলে সমস্যা। অনেকে আছে স্ত্রীর ভয়ে এই কথাগুলো বলে না। তো ইনাদেরকে বলা হয় ভীতু। জি। এই আলেম এই মুসলিমদের কোন লাউ মানে আল্লাহ তাআলা ইনাদের যারা এই পক্ষে না ওই পক্ষ না, তাদের উল্লেখযোগ্যই না তারা, বুঝতে পারছেন? জি। ওই আমাদের মুফতি সাইদুল তানপুরি সাহেব বলেছিলেন, হকের পক্ষে যারা বলে তারা উল্লেখযোগ্য, যারা হকের বিপক্ষে যায় তারা উল্লেখযোগ্য। তার মানে তাদের দলালত স্পষ্ট করা হয়। জি। কিন্তু যারা হকেও যায় না বিপক্ষেও যায় না, এরা কোন উল্লেখযোগ্য মানুষই না, এদের উল্লেখ করার মতন কোনো ক্ষমতা। আর তৃতীয় নম্বর আরেক ধরনের আলেম হয় যে যারা একাধিক বিবাহের ব্যাপারে তারা 100% পজিটিভ, কিন্তু হয়তোবা আমি যেরকম একটু বেশি কাজ করি এটা নিয়ে, জি। জি। হয়তোবা তাদের এই সময় হয় না। অনেকে আছেন, আতিকুল্লাহ সাহেব আছেন, উনি লেখালেখি করেন কিন্তু তার একাধিক বিবাহ করার সময় হয় না। জি। আমাদের এনামুল হক মাসুদ ভাই আছেন কুমিল্লা, উনি একাধিক বিবাহ নিয়ে অনেক পজিটিভ, কিন্তু ওনার শারীরিক সক্ষমতার কারণে উনি পারতেছেন না। বা হয়তোবা আপনারাও কেমন করছেন জানি না, অনেক দিনই ব্যস্ততা আপনাদের আছেন। এরকম অনেক ভাইরা আছে যে যিনি ব্যস্ততার কারণে তারা হয়তোবা করতেছেন না, কিন্তু 100% সাপোর্টেড। তো ইনারা তো আলহামদুলিল্লাহ হক আলেম। তো আমার কাছে মনে হয় এই তিন ধরনের মধ্যে প্রত্যেক আলেমকে প্রথম ধরনের, এবং এক্ষেত্রে সমাজের কোনো ভয় করা যাবে না। আল্লাহ তাআলা বলেন আতাখশাউন নাস আল্লাহু আহকুম তাখশা, তুমি মানুষকে ভয় পাও, আল্লাহ তাআলাকে ভয় পাও। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন একজন স্ত্রীকে খুশি করার জন্য উনি বলছিলেন আমি আর কখনো মধু খাবো না, আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন তাবতাগী মারদাতা আজওয়াজিক, আপনি আল্লাহর কোন হালাল বিধানকে হারাম করে আপনার স্ত্রীকে খুশি করতে চান। তো যারা নিজের স্ত্রীকে খুশি করতে যায় একাধিক বিবাহের ব্যাপারে ভিন্ন ব্যাখ্যা করে, বা স্ত্রীকে খুশি করতে যায় একাধিক বিবাহকে গোপন করতে চায়, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। এই আলোচনা শোনার পরে আমার মনে হয় কোনো আলেম বা কোনো ব্যক্তির এই ব্যাপারে নিজের অবস্থান ক্লিয়ার করতে আর কোনো সমস্যা থাকবে বলে মনে করি না। আমরা এইবারে এবং প্রশ্ন করব। তারপরে আমি জি। আমি জি, আপনার বলবেন। এই লাইভের মাধ্যমে একটা কথা উম্মাহের সবাইকে মেসেজ দিব যে আসলে কোনো যারা আমাদেরকে গালাগালি করেন, ভুল বুঝে কথা বলেন, আমি তো তাদের কমেন্টস এর কোনো উত্তর দেই না, কারণ এগুলোর কোনো উত্তর নেই। আর যে সমস্ত ওলামা ইকরাম অনেকগুলো দালাইল নিয়ে একাধিক বিবাহ বিরোধিতা অনেকেই করতে চান, আমি তাদেরকে আহ্বান করব যে আমার এখানে অফিস খোলা আছে, বা আমি চাইলে ওনার কাছে যাইতে পারি। যদি কারো এ ব্যাপারে বুঝ না থাকে আমি তাকে 100% বোঝানোর চেষ্টা করবো। জি। কিন্তু হঠাৎ করে না বুঝে শুনে একাধিক বিয়ে এখন বর্তমান যুগের ফেতনা, অনেকে এটা ফেতনা বাস বলেও ফেলে মাঝে মাঝে। অনেকে বলে যে না মামুন ভাই একটু বাড়াবাড়ি করে ফেলতেছেন। আমার কাছে মনে হয় আমার সাথে যদি কথা বলার পরে যদি আপনারা এই কমেন্টস গুলো করেন, তাহলে আপনাদের এখতিয়ার। বাকি আমার মনে হয় না জেনে তাহকিক না করে, বা হয়তো আমি ছোট মানুষ হয়তো জরুরত মনে করেন না, আমার মনে হয় আপনি আরো কিছুদিন কিতাব মোতালা করেন, তারপরে এই ব্যাপারে একটু লেখালেখি বা বললে ভালো হয়, তাহলে আমার মনে হয় যে আর সমস্যা হবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার বলেছেন মোহতারাম। আমরা এবারের প্রশ্ন করব যে বহু বিবাহকে আমাদের সমাজে রীতিমতো অন্যায় মনে করা হয়, এর কারণ কি? আপনি এই কারণগুলো কি মনে করেন সংক্ষেপে যদি কারণগুলো বলতেন? মোহতারাম আসলে সংক্ষেপে যে কারণটা যদি আপনি বলেন, এটা হলো শয়তানের মেহনতের সফলতা। যেমন আমাদের দেশে জিহাদকে জঙ্গিবাদ মনে করা হয়, হুজুরদেরকে জঙ্গি মনে করা হয়, মাদ্রাসায় পড়াকে
ফকিরি বিদ্যা মনে করা হয়। এরপরে ধরেন আপনার আরো অনেক বিধান আছে। গোলামবান্দির বিধানের কথা বললে সেটা মানবাধিকার ক্ষুণ্ণ করা হয়। যদি আপনি খেলাফতের ব্যবস্থার কথা বলে তাহলে তো পুরা তাগুতের সাথে লেগে যায়। তো এটা হলো। আবার দেখেন অধিক বাচ্চা নিলে মানুষ খারাপ মনে করে। এরপরে ধরেন আপনার কি বল, বুড়া বয়সে বিয়ে করলে খারাপ মনে করে, অল্প বয়সে বিয়ে করলে খারাপ মনে করে, তো একাধিক বিয়ে করলেও খারাপ মনে করে। আমি এটা বলবো যে আল্লাহ তাআলা যে আপনার আয়াত নাযিল করার পরে আল্লাহ রসুল করেছেন, সাহাবা ইকরাম করেছেন, তাবিঈন করেছেন, তাবিঈন করেছেন, উলামা ইকরাম করেছেন, সাথে সাথে শয়তান তার দোসরদের দ্বারা বিধর্মীরা মিডিয়ার মাধ্যমে, টিভির মাধ্যমে, টিকটক, গান, লেখালেখি, আইন, এগুলোর মাধ্যমে আজকে প্রায় 1400 বছর ধরে তারা লেগেই ছিল একাধিক বিবাহকে, তারা অধিক বাচ্চা নেওয়াকে খারাপ বলে, জিহাদকে জঙ্গিবাদ বানানোর জন্য আরো এরকম বহুত বিষয় তারা লেগেই ছিল। যে একটা সময় তাদের এই ভিডিও, তাদের এই কথাবার্তা শুনতে 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 আজকে এই 200-300 বছর 400 বছর পরে এসে আমার আপনার প্রজন্ম একজন আলেম, একজন জালালাইন যিনি পড়ে, এমনকি জালালাইন যিনি পড়ায়, তিনি পর্যন্ত একাধিক জায়গা পছন্দ করতে পারতেছেন না। এটা হলো শয়তানের সফলতা। কিন্তু আমি মনে করি ইন্না কায়দা শয়তানে দাঈফা, আল্লাহ বলেছেন শয়তানের সমস্ত মক্রবাদী দুর্বল। আমরা যদি ওলামা ইকরাম হকভাবে উম্মাহের সামনে মাত্র 20টা বছর বলি, ইনশাআল্লাহ আমার মনে হয় পুরোটা মাজা ভেঙে আবার আগের জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। আমি একদম সংক্ষেপে অনেক এবং গুরুত্বপূর্ণ উত্তর এখানে হলো পেয়েছি। জি, আরেকটা কথা, সেটা জি, হলো ওরা যেরকম এটার ব্যাপারে মেহনত করেছেন, দেখেন বড় বড় সাইন বোর্ডে লেখা আছে, ঠিক আছে, হিরো থাকতে রিস্ক নাই। কোথাও লেখা আছে একটা সন্তান যথেষ্ট, দুইটা সন্তান হলে আর নয়। বিভিন্ন জায়গায় লেখা আছে, আপনি দেখেন বিভিন্ন, আপনার ডাক্তারখানায় ঢুকবেন, ঢুকেই প্রথমে যেটা নজরে পড়বে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতির পিল এবং অন্য কিছু, ঠিক আছে, তারা ডিসপ্লে করছে, তারা আপনার হাসপাতাল লিখতেছে এবং হাজার হাজার ডাক্তার মেহনত করতেছে, টিভি মেহনত করতেছে। বাংলাদেশে প্রায় 1200-র উপরে টিকটক সহকারে ভিডিও তৈরি করা হয়েছে বাল্য বিবাহ, একাধিক বিবাহকে খারাপ মনে করানোর জন্য। এদিকে আবার হয়েছে কি, আমরা ওলামা ইকরাম এটার বিপক্ষে কোনো মেহনত করি নাই। লজ্জা করতে করতে লজ্জা করতে করতে যদি কেউ একটু বয়ান করে, সে আবার বলে কি, খবরদার তোরা বাড়িতে যে আর বলিস না, খালাম্মা কিন্তু খবর করে ছাড়বে। যদি কেউ একটু বয়ান করে, কেউ খবরদার বাড়িতে যে আবার প্যাস লাগায়েন না। তার মানে কি, মানে কথাটা বলতেছে, এই কথাটা আমরা বলিও, বলে আবার রিটার্ন করি যেন আমার বিরুদ্ধে কোনো কথা না হয়। তো তারা সবাই মিলে লেগেছে আর আমরা সবাই এখান থেকে ফিরে চলে গিয়েছি। আবার ধরেন আমি আমার উস্তাদের মহতারাম এবং আমার কিছু আহবাবের কারণে আমি এই কাজটা শুরু করেছি, এবং আমার অনেক বড় একটা খাব আছে, সেটা আমি বলবো না। এই কাজটি আমি শুরু করেছি কিছু অসহায় নারী এবং বিধবা নারীকে সামনে রেখে। তো মাশাআল্লাহ, দেখেন আমি দেখছি যে তাদের বিরুদ্ধে না যাওয়ার কারণে এখন থেকে আমার বিরুদ্ধে বেশি লেখালেখি করে, আলহামদুলিল্লাহ এখন আস্তে কমে যাচ্ছে, তারা বুঝতেছে। এজন্য তারা মেহনত করে আর আমরা মেহনত ছেড়েছি। এটার উপায় হবে এটা, আমরা আজকে থেকে মেহনত করব, তাদেরকে আর প্লেস দিব না। আমাদের অল্প একটু মেহনত, ইনশাআল্লাহ, ইন্না কায়দা শয়তানে দাঈফা, পুরা দুনিয়ার পরাশক্তিকে, বাতিলকে আমাদের অল্প একটু মেহনতি জয়লাভ করবো ইনশাআল্লাহ, আশা করছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ পাক আপনার ইলমে হিলমে হায়াতে বারাকাত দান করুন। মোহতারাম, এবার আপনাকে নিয়ে একটা প্রশ্ন করতে চাই, যদি অনুমতি হয়। জি জি, অবশ্যই জি, আমরা অবশ্যই অবশ্যই। মিডিয়ার কল্যাণে যতদূর জেনেছি এবং আপনার পরিচিতদের মাধ্যমে বা আমাদের মাধ্যমে যার যেভাবে কানেক্টিভিটি, যতদূর জেনেছি যে আপনি নিজেই, অর্থাৎ আপনি চারটি বিবাহ করেছেন। 4টি বিবাহ করার সুন্নত আপনার মাধ্যমে আলহামদুলিল্লাহ হয়েছে, কায়েম হয়েছে। এখন এই যে 4টি বিবাহ আপনি করেছেন এবং 4জন স্ত্রীকে নিয়েই বহাল তবিয়ত আপনি সংসার চালাচ্ছেন, এই আপনার এত বড় সংসারে বা 4জন বিবির মেনটেনেন্সে, মানে আপনার সংসারে কোনো ঝগড়া বিবাদ অথবা কোনো রকমের কোনো কার্পণ্য, কাদা ছোড়াছুরি, যেটা সাধারণত আমরা স্ত্রীর ঘরেই দেখি, 2 সতীনের ঘরে বা 3 সতীনের এরকম হয়ে থাকে। তো 4জন স্ত্রী নিয়ে বহাল তবিয়তে আপনি সংসার করছেন, আপনার অভিব্যক্তি কি, আপনার সংসারের হালাত যতটুকু বলা যায়? সুতরাং আপাতত আমার 4জনই মুকাম্মাল আছে আলহামদুলিল্লাহ। এবং আমার এক বাসায় 4জন থাকে। আমার আব্বু আম্মু আজকে ওনারা আসছেন আমার বাসায়, আমার 2 বোন আসছেন, তারা আমার বাসার মেহমান, আমার ফুপু আসতেছেন। তো এখানে একটা কথা মোহতারাম, আপনাকে আমি ছোট্ট একটা লজিক বলি। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আপনার 2.5 মাস চুলা জ্বলেনি, কি পরিমাণ গরিব, আল্লাহ, তারপরেও হুজুরের ঘরে 9টা আল্লাহ, দিন। আল্লাহ, আল্লাহ, তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি পেটে পাথর বেঁধেছে, তারপরে উনার ঘরে 9টা বিবি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পেটে পাথর বাঁধছে, উনার ঘরে নাকি একটা খাট ছিল না, শুধু একটা চাদর ছিল, আর একটা বদনা ছিল, আর একটা প্লেট ছিল। উনার ঘরেও 4জন স্ত্রী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুনিশ খাটতেন, তারপরে উনার ঘরে 4জন স্ত্রী। হযরত আবু হুরায়রার গরিবতার গল্প আপনি জানেন, তারপরে উনার ঘরে 4জন স্ত্রী। মানে বিষয়টা হলো, আমাদের মাথায়
তারা ঢুকাই দিয়েছে যে নারীদের দায়িত্ব নিতে হলে তোমাকে অনেক টাকা পয়সা হওয়া লাগবে, এই জন্য তোমরা নারীর দায়িত্ব নিয়েও 200 টাকা দিয়ে ভোগ করে তোমরা চলে যাও। ইসলাম বলে একজন নারীর দায়িত্ব নিতে কোনো টাকা পয়সা লাগে না, তুমি নারীকে বিয়ে করো, ভাঙ্গা চোরা ঘরে তুমি তোমাকে দাও। যেমন আপনি বোঝানোর জন্য বলি, আমাদের দেশে বহুত মানুষ আছে না যারা ফুটপাতে থাকে, তারপরেও তারা একটা বউ নিয়ে সংসার করতেছে না। আছে। অনেক ভাইরা আছেন যারা 8,000 টাকা ইনকাম করে, মাদ্রাসা মসজিদ সব মিলে 8,000 টাকা ইনকাম, তারপরেও কিন্তু সে একটা স্ত্রী সংসার করতেছে এবং তার স্ত্রী খুশি। আছে। আমার শ্বশুর, উনার প্রত্যেক মাসে সর্বোচ্চ 10,000 টাকা ইনকাম, কিন্তু ওই 4 সন্তান নিয়ে উনি ভালো আছেন এবং আমার শাশুড়ি খুশি আছেন। তো আমি আমার শাশুড়িকে বললাম যে আপনি যদি 10,000 টাকা দিয়ে খুশি থাকেন, তাহলে বোঝা গেল যে এক বউ এবং 4 মেয়েকে চালাইতে 10,000 টাকা হলেও চলে, তাহলে 20,000 টাকা হলে তো একজন মানুষ যেটা বিয়ে করতে পারবে। তার মানে বোঝা গেল আসলে বিষয়টা হলো টাকা পয়সার সাথে একাধিক বিয়ের কোনো সম্পর্ক। ভাই আমার 4 বউ চালাইতে মাসে সর্বোচ্চ গেলে 25 থেকে 30,000 টাকা লাগে। এর কারণ কি জানেন? এর কারণ হলো আমার বাড়িতে আমি গরিবতা শিখাইছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নাকি বেতন বাড়ানোর কথা বললেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আরে তোমরা কি আমার ঘরটাকে নবীর ঘর থেকে বেশি দামি বানাইতে চাও? আমি মাঝে মাঝে আমার ঘরের মধ্যে বলি, আমার বাড়িটা অর্ধ পৃথিবীর বাদশার থেকে অনেক দামি। আমার বাড়িতে খাট, একটা খাট আছে, বাকি সবাই আপনার ম্যাট্রেস 6,000 টাকা দিয়ে আমার বিছানা হয়ে যায়। 15,000 টাকার বাড়ি, বাসা 4 রুম, 4 রুমে 4 স্ত্রী থাকে। তার মানে কি এক স্ত্রীর ভাড়া খরচ হলো 3,500 টাকা। এবং 4 রুমে আলহামদুলিল্লাহ তারা খুব ভালো আছে, একটাই মাত্র চুলা, একটাই ফ্রিজ, তারপরে আপনার কি বলে আমার খানার অল্প হালকা পাতলা খানা চলে। তো দেখা যায় যে আমরা মনে করি যে এক স্ত্রীকে চালাইতে 25,000 30,000 লাগে, তাহলে 4 স্ত্রীকে চালাইতে 1,00,000 টাকা লাগে, তাহলে মনে হয় 1,00,000 টাকা 4 স্ত্রী করা যাবে না। না, বিষয়টা সেরকম না। অনেকে আমি মজা করে করে বলি যে ভাই বড় লোকদেরকে আল্লাহ বউ দিবে না, ইতিহাস বলে যারা যত গরিব ছিল তাদের স্ত্রী তত বেশি ছিল। মাশাআল্লাহ, এজন্য মাশাআল্লাহ। মহতারাম, আমি আমার পরিবারকে বলছি যে দেখো আল্লাহ রসুল বলেছেন তুমি ফির দুনিয়া কান্না গরিব আবির সাবিল, তুমি দুনিয়াতে ভিনদেশীর মতো থাকো, তুমি পথিকের মতো থাকো। তো ভিন দেশে কেউ কি 1,40,000 টাকা খাট বানায়, ভিন দেশে কেউ কি টাকা পয়সা বানায়। আমি বললাম যে দেখো নবী তো সাহাবা ইকরাম যে বলতেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার ঘরে একটা মাত্র বিছানা ছিল আর একটা মাত্র জগ ছিল, এটা কি শুধুই গল্প হবে? এটা কি কোনো বাস্তবতা নাই? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সে নাকি এক ওয়াক্ত খেতে পারতো না, তারপর নাকি সে খুশি ছিল, এটার কি আসলে কোনো বাস্তবতা নাই? তো আমি আমার পরিবারকে, আমি গরিব এজন্য না, আমি আমার পরিবারকে শিখাই সফলতার নাম বেশি টাকা খরচ করা না, যে যত বেশি গরিব হবে আমার নবীজি গরিবদের কাতারে থাকবে, এই জন্য মাশাআল্লাহ। তোমার কাছে টাকা পয়সা আসলেও তোমরা গরিবের মতো জীবনযাপন করবা। আলহামদুলিল্লাহ আমার স্ত্রীরা মিডিয়াম জীবনযাপন করে, আলহামদুলিল্লাহ সবার আমার হক, আলহামদুলিল্লাহ সবাই রান্না বাড়ি করে খায়, মাঝে মাঝে সপ্তাহে 1-2 দিন মাছ গোস্ত আলহামদুলিল্লাহ চলে। এরপরে হলো আপনার সবার আলহামদুলিল্লাহ 3 সেট 4 সেটের উপরে আলহামদুলিল্লাহ জামা কাপড় আছে এবং সবার বাসস্থান আছে, সবার আমি হক আদায় করতেছি, আলহামদুলিল্লাহ তারা সবাই খুশি আছে, আমিও অনেক খুশি আছি। মাত্র 30,000 টাকা সর্বোচ্চ গেলে আমার খরচ হয়। হ্যাঁ, আস্তে আস্তে যখন সন্তানরা হবে বাড়বে, তো আমি বিশ্বাস করি অফিস সামাই রিস্কুম আমার 40 সন্তান নেওয়ার নিয়ত আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবার দিয়ে ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মোহতারাম, এটার প্রতি একটু সম্পূরক প্রশ্ন থাকে যে এই আমাদের এই যে বোনেরা আছে আপনার ঘরে যারা 4 জন আছেন, আমরা দেখি যে 2 জন হলেই ঝগড়া বিবাদ লেগে যায় অনেক সময়। তো ওনাদের মধ্যে কখনো কোনো ঝগড়া বিবাদ বা মন কষাকষি বা উচ্ছৃঙ্খলতা এরকম আপনি লক্ষ্য করেছেন কিনা? ঠিক আছে, এখানে আমি আপনাকে কথা বলি, মাদ্রাসার মধ্যে 10 জন উস্তাদ থাকলে মাঝে মধ্যে মন কষাকষি হয়, 2 ভাই এক বাড়িতে থাকলে মন কষাকষি হয়, হয়। চাচার সাথেও বাবার আমি মন কষাকষি হতে দেখছি, বেটার বউর সাথেও শাশুড়ির মন কষাকষি হয়। হয়। ঠিক আছে, 2 যা যদি এক বাড়িতে থাকে 2 ভাইয়ের 2 বউর মধ্যে মন কষাকষি হয়। হয়। ঠিক আছে, তো ভাই এরকম একত্রে থাকতে গেলে মন কষাকষি হবেই। আর এখানে 4 জন স্ত্রী সমান অধিকার, অতএব 4 জন ওই স্ত্রীকে নিয়ে তো মন কষাকষি করবেই। জি। বাকি এটা এমন জটিল কিছু না যদি তারা দিন মেনে চলে। যেমন আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আমরা যখন এক মাদ্রাসার মধ্যে বা এক জায়গায় আমরা যখন তাবলিগে যাই, আমরা কিন্তু সবাই অনেক বড় বড় ব্যক্তিরা কিন্তু এক জায়গায় থাকে, জি। কিন্তু সকলেই একটা বিষয় একটা থাকে যে আমরা তাবলিগে আসছি, জি। এই কারণে সবাই সবাইকে মেনে চলে। জি। তো আমার স্ত্রীরা যেহেতু আমার কাছে আসছে, তারা মেনে শুনে এবং বুঝে যে যেহেতু আমি ওনাদেরকে বলেছি আমি মৃত্যু পর্যন্ত 4 জন নারীকে আমি সব সময় আমার বাড়িতে রাখবো, আমি হেফাজত করবো, যদি কেউ মরে যায় যদি কেউ চলে যায় আমি আবার একটা বিয়ে করব, মৃত্যু পর্যন্ত আমার 4 জন স্ত্রী আমার থাকবে, আমি আমার 4 জন স্ত্রীর দায়িত্ব নিব। আমি আল্লাহকে মৃত্যু সময় যেন বলতে পারি আল্লাহ মৃত্যু পর্যন্ত আমি 4 জন নারীর দায়িত্ব নিয়েছি। তারাও বুঝেছে, তারা আসছে। হ্যাঁ, একটু তো জেলাসি হবে, অনেক সময় একটু জেলাসি হয়, দেখা গেল যে ঢুকে এক স্ত্রীকে সালাম দিলাম, আর এক স্ত্রী বলে হ্যাঁ আপনি তো শুধু ওকেই একটু
বেশি সালাম দেন। হ্যাঁ, আবার ধরেন খানা খাওয়ার সময় আমি খেয়াল করিনি, এক স্ত্রীর কোলে বাচ্চা আছে, আমি তার পাতে একটু খানা তুলে দিচ্ছি, আমরা তো এক দস্তরখানে খানা খাই। জি। তো আর এক স্ত্রী আমাকে বলতেছে, হ্যাঁ বাবু আছে তো এই জন্য ওটাকে একটু বেশি ভালোবাসেন, এই জন্য তুলে তুলে খাওয়া। তো এগুলো একটু একটু হবে, এগুলো কোনো ঝগড়ার জায়গায় যায় না, এটা তো জেলাসির একটা জায়গায় যায়। তারপরে যখন কখনো কখনো ওদের মন খারাপ হয়, তখন দুইটাকে ডাকি একসাথে, ডেকে আমি বলি, বলো মাদ্রাসা যেভাবে আপনি চালান না, আমি বউগুলোকে এভাবেই চালাই, ছাত্ররা যেরকম আমাকে মানে আমার বউগুলো এভাবে মানে। আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদেরকে চালাবে, পরিচালন করবে। তো আমি আমার বাড়িতে আমার সম্পূর্ণ রেজালিয়াকে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আমি যা বলি আমার স্ত্রী সেটাই মানবে, এবং প্রত্যেকটা স্ত্রী ব্যক্তিগতভাবে আমাকে অনেক বেশি ভালোবাসে। আমাকে সবাই জিজ্ঞাসা করে, আপনি কাকে বেশি ভালোবাসেন? আমি বলি আমি সবাইকেই ভালোবাসি। তো বলছে, তার মধ্যেও কাকে মাশাআল্লাহ। বেশি ভালোবাসেন? আমি বলছি, যে আমার সাথে ভালো ব্যবহার করে ওই দিন তাকে বেশি ভালোবাসি। মানে এভাবেই চলে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, কোনো আলহামদুলিল্লাহ, গ্যাঞ্জাম হয় না। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ধরে নিতে পারি যে এনাদের মধ্যে, এই চারজনের মধ্যে, মানে সতীনের যে সম্পর্ক, অর্থাৎ দ্বিতীয় তৃতীয় বিবাহ, এই সম্পর্ক, এইসব নিয়ে ঝগড়া বিবাদ হয় না। যদি কখনো মনোমালিন্য হয় তাহলে সেটা ব্যক্তিগত পর্যায়ে, অর্থাৎ ওনারা চারটা বিবাহ বা চারজন সতীন বা চারজন আমরা একসাথে আছি এটা মেনেই ওনারা চলছেন, এবং এখানে ওনাদের কোনো প্রশ্ন নাই। আমি আপনাকে এখন আমি আপনাকে বলি, আমার যখন তিনজন স্ত্রী ছিল, আমার এই লাস্টের যিনি বিয়ে হয়েছে, মানে 2 সপ্তাহ আগে বিয়ে হয়েছে, গত মাসের 27 তারিখে। উনি একজন আলেমের স্ত্রী, এবং পুরা বংশে সবাই আলেম, 6 চাচা আলেম, 11 মামা আলেম, দাদা আলেম, আলহামদুলিল্লাহ সবাই মেনে নিয়েছেন। তো উনি উনার চাচির সাথে যেদিন আমার বাসায় আসে, তখন আমার 3জন স্ত্রী রান্না করে ওনার সাথে একসাথে খেয়েছে। উনি কিন্তু আমার মাহবুবা, এবং তাকে বলেছে, দেখেন আমরা 3জন কিন্তু খুব হ্যাপি আছি, খুব ভালো আছি। তো আপনার যদি একাধিক বিয়েতে কোনো আপত্তি না থাকে তাহলে আসেন, আসার পরে কিন্তু ঝগড়াঝাটি করার দরকার নেই। সে আমাকে মাশাআল্লাহ, বলছে যে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি কি পৃথিবী তৈরি করে রেখেছেন? আমি বললাম, যেটা সাহাবায়ে কেরামদের পৃথিবী, সাহাবায়ে কেরামদের পৃথিবীতে একাধিক বিয়ে কোনো আপত্তি ছিল না। মাশাআল্লাহ, তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে ওনরা আপসে মিল মহব্বতের মধ্যেই আছে, এটা নিয়ে কোনো ঝামেলার মধ্যে অন্তত আপনি নাই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এবারের একটা প্রশ্ন করব আপনাকে। বহু আলেমের স্ত্রীরাও বহু বিবাহ মানতে চান না বা এটাকে পছন্দ করেন না, ক্ষেত্র বিশেষ। আলেম যদি বিয়ে করেও ফেলেন, এটা আমরা অনেক বড় আলেমদের ঘরেও দেখেছি, এ নিয়ে অনেক তর্ক দ্বন্দ্ব বিদ্বন্দ্ব এরকম হয়। তো আলেমের স্ত্রী, তিনি তো শরিয়াকে প্রাধান্য দিবেন, আল্লাহর বিধানকে প্রাধান্য দিবেন। তো এই ধরনের যারা আছে, আমরা কোনো নাম নিব না, এই ধরনের যারা আছেন যে বহু বিবাহকে পছন্দ করছেন না, এটার কারণ কি? মোহতারাম, আসলে আপনি আলেমের স্ত্রী বলেছেন, জি, ঠিক আছে। জি, তো ব্যাপার হলো, আলেমের একজন স্ত্রী একজন, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার স্ত্রীও বেঈমান ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার স্ত্রীও বেঈমান হয়ে গিয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তার প্রথম স্ত্রীকে ওনার তালাক দেওয়া লাগছে। আব্দুল্লাহ ইবনে ওমর, তার প্রথম স্ত্রীকে তালাক দেওয়া লাগছে। এরকম অসংখ্য মানুষ আছে। দেখেন, আলেম এক জিনিস, তার স্ত্রী এক জিনিস। এখন ব্যাপার হলো যে, যেহেতু আলেমের স্ত্রী বলছেন, আমি এখানে আলেমের স্ত্রী আলাদা করব না। আলেমের স্ত্রী যদি বদ্দিন হয়, এটা দুর্বলতা আলেমের, হয় সে বুঝায়নি, অথবা একজন বদ্দিনের সাথে সে সংসার করতেছে, যেটা কোনোটাই অনুচিত। স্ত্রীর সাথে, হ্যাঁ, অনেকে আছে, অনেক স্ত্রী আছে গায়রতের জায়গা থেকে দেখে, এটা কিন্তু মেয়েদের খারাপ না। কিন্তু যেই স্ত্রীরা একাধিক বিয়ের কথা বললে চুষে, একাধিক বিয়ের কথা বললে বাড়িতে রান্না বন্ধ করে দেয়, একাধিক বিয়ের কথা বললে এটা আপনাকে জেল খাটাবো, বলে আপনার সংসার ছেড়ে যাবো, এটা কিন্তু ভাই বদ্দিন। জি। বুঝতে পারছেন? এরা বদ্দিন, এরা দিন চান না। তো এরা যদি কোনো আলেমের মেয়ে বোন হয়, অথবা কোনো আলেমের মা হয়, অথবা কোনো আলেমের মেয়ে হয়, অথবা কোনো আলেমের স্ত্রী হয়, সে যেই হোক না কেন, যদি এই অবস্থানে থাকে, তাহলে সে ভাই বদ্দিন। তাকে আলেম দিন বুঝাইতে হবে, আর না হলে তার সাথে বসতে হবে যে, ভাই আমি কোনো বদ্দিনের সাথে সংসার করবো না, হয় দিন মানো, আর না হলে আমার সংসার ছেড়ে দাও, আমি কোনো বদ্দিনের জন্য এক মিনিট সময় নষ্ট করবো না। আর আমার কাছে যতটুকু মনে হয় যে, এখানকার দোষটা আমাদের অনেক বেশি, কারণ আমরা নিজেরাই নিজের স্ত্রীকে অনেক ভয় পাই। সে যত বড়, অনেকে তো দেখা যায় যে কান ধরে তওবা করে যে, তুমি আমার মহেদা, তুমি আমার মাসলা, তুমি আমার সুলাসা, তুমি আমার রুবা, তুমি কোনো টেনশন করো না, তুমি মৃত্যু হওয়া পর্যন্ত আমি জীবনেও করবো না। ভাই, একজন বোর কাছে এভাবে করে মানুষ, এটাকে একজন বোর কাছে এভাবে ছোট হওয়ার কথা। একজন আলেম আমাকে বলতেছে যে, ভাই আমি শুধুমাত্র একটু বলছিলাম আমার সন্তানটাকে তাড়াতাড়ি বিয়ে দিব, 2 দিন বাড়িতে আমার খানা বন্ধ ছিল। পরে আমি বলছি, যাও তুমি যা বলবা তাই। তারপরে থেকে খানা শুরু হয়েছে। আমি বললাম যে, ভাই এটা আপনি কোন ছড়াছড়ি করতেছেন? আর এক আলেম আমাকে একদিন বলতেছেন, হুজুর আমি কোরআন শরীফের উপর রেখে আমি আয়াত করতেছিলাম, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা। তো আমার স্ত্রী রান্নাঘর থেকে এসে বালিশে লাথি মারছে, কোরআন শরীফ আরেক জায়গায় চলে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এক বিল্লাহ। আলেম আমাকে ফোন দিয়েছে যে, হুজুর আমি একাধিক বিয়ে করেছি, আমার শ্বশুর মুহাদ্দিস সাহেব এবং অনেক বড় একজন ইমাম সাহেব, আমি শুধু একাধিক বিয়ের কথা বলেছি, এই কারণে মেয়ে ছাড়াই নিয়ে চলে গেছে। অনেক ভাই তো একাধিক বিবাহ করে জেল করতেছে, অনেক আলেম। তো এই জন্য আমি বলবো যে, ভাই আলেমের স্ত্রী, আপনি একজন দেখেন আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি
কিন্তু ওনার স্ত্রী তার আসলে থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার মাশাআল্লাহ, স্ত্রী, মাশাআল্লাহ। ওনার এই জন্য ভাই কারোর স্ত্রী কি করলো এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। আমাদের আলেমরা অনেকে আছে আলেমা স্ত্রী বিয়ে করেন, অনেকে আছে জেনারেল বিয়ে করেন, অনেকে আছে বিয়ে করে এমনি নিজে জ্বালায় আছেন, একাধিক বিয়ে তো দূরের কথা, তার নিজেরই খেদমত করে না। এই জন্য আলেমের স্ত্রী না, আমি বলবো যে কোনো নারী যদি একাধিক বিবাহকে অপছন্দ করে, তো অপছন্দ করার অর্থ হলো তার ভাই করলো ভাইকে গালাগালি শুরু করলো, বাবা করলো বাবার সাথে কথা বলা বন্ধ করে দিল, ইমাম সাহেব কথা বললো ইমাম সাহেবকে গালাগালি শুরু করলো, বক্তা, ঠিক আছে, অনেকে বলে হুজুর কেউ স্বামীর ভাগ দিতে পারে না। আমি বললাম ভাই তাহলে আমি তো তার স্বামী না, তো আমি একাধিক বিয়ে করলে আমাকে গালেন কেন? তার মসজিদের ইমাম সাহেব তো আর তার স্বামী হবে না, তার সতীন নিয়ে আসতেছে না। না। তারপরে তার ভাই করলো তো ভাইয়ের সাথে রাগারাগি করে, তার বাবা করলো তো রাগারাগি করে। তার মানে এটা না যে সে নিজের সতীন না, সে পৃথিবীর কারো সতীন পছন্দ করে না, কোন পুরুষ একাধিক বিয়ে করলে তাকে লুচ্চা মনে করে। তো এরকম যারা আছে, সে আলেমের স্ত্রী হোক সাধারণ স্ত্রী হোক, সে যদি মুসলিম হয় তার ইমানকে সুন্দর করা উচিত, তার ইমানকে মোকাম্মল করা উচিত। আর কেউ যদি গায়রাতের জায়গা থেকে বলে যে আরেকটা বউ আসলে আমার কষ্ট হবে, যেন আমার স্ত্রীরা যখন আরেকটা বিয়ে করি দেখি তিন দিকে তিনজন কাঁদতেছে, বুঝতে পারছেন? জি, জি, জি। তো আমি বলছি কি ব্যাপার তোমার কাঁদো কি জন্য? ঠিক আছে, তো বলছে যে একটু তো কষ্ট লাগে, আপনি নতুন বিয়ে করছেন আজকে বাসর করবেন। তো আমি বলছি, তাহলে তোমার অনুমতি দিলা কি জন্য? ওই যে বাচ্চা নেওয়ার মতন, মারা বাচ্চা নেওয়ার সময় চিল্লায় কিন্তু আবার সোয়াবের জন্য নেয়। তো আমরা একাধিক বিয়ে করছেন, আপনি নতুন একজন স্ত্রী নিয়ে আসবেন, কষ্ট তো লাগবে মানুষ হিসেবে, কিন্তু আমরা এটাকে পছন্দ করি, 100% আপনার সাপোর্ট করি। তো ব্যাপারটা হলো এতটুকু গায়রত যদি কারো ভিতর থাকে তার ইমানের কোনো খতরা নাই। কিন্তু যেই গায়রত এমন যে উনি করলে জেল খাটাবে, ওনাকে লুচ্চা বলবে, তাহলে ভাই তাদের ইমানি মেহনত করা দরকার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার বলেছেন মহতারাম। এবার আমরা ছোট্ট একটা প্রশ্ন করব, আর পরে একটা শেষ প্রশ্ন, এরপরে আমাদের প্রশ্ন শেষ। ছোট্ট একটা প্রশ্ন করব। আমরা মধ্যপ্রাচ্যে দেখেছি, আমি নিজেও ছিলাম বহু বছর মধ্যপ্রাচ্যে, আমরা সরি, সেখানে দেখেছি যে মধ্যপ্রাচ্যে বহু বিবাহকে কোনোভাবেই দোষের মনে করা হয় না, কিন্তু আমাদের দেশে রীতিমতো এটা চরম পর্যায়ে দোষের মনে করা হয়। এই ডিফারেন্সটা কেন? কারণ মধ্যপ্রাচ্যের মানুষগুলো মুসলমান, আমরাও মুসলমান, তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা সবাই একই ধর্মের মানুষ হওয়ার পরেও এই ডিফারেন্সটার কারণটা কি? এর কারণটা হলো আমাদের দেশে দিনের মেহনত হয়েছে অর্ধেক দিনের মধ্যে, বাকি অর্ধেক দিনের ভিতরে তেমন মেহনত হয়নি, এটা একটা বিশেষ কারণ। আমাদের দেশে বিবাহ দাম্পত্য লাইফের মধ্যে শরীয়তে যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো নিয়ে ওলামায়ে কেরাম তেমন জোরদার মেহনত করেনি। কারণ বিয়ের সুন্নত কি? বিয়ের সুন্নত হলো শাওয়াল মাসে মসজিদে বিয়ে হবে, সুরমা ছিটাবে, বাস বিয়ের সুন্নত আদায় হয়ে গেছে। কিন্তু বিয়ের সুন্নতের মধ্যে বয়সের ব্যাপার আছে, একাধিক বিয়ের ব্যাপার আছে, অধিক সন্তানের ব্যাপার আছে, এই বিষয়গুলো আমাদের দেশে ওলামায়ে কেরাম তেমন বেশি বলা বলি করেননি। এবং যারাও একাধিক বিয়ে আমাদের দেশে করেছেন এ পর্যন্ত, তারা নিজেরা জাস্ট জরুরত পর্যন্ত করে নিজেরা, অনেকে তো আছে কোনোদিন স্পষ্টই করেননি, অনেকে তো আছে যে সেটা মানুষকে বলেনি, অনেকে তো আছে গোপনে রেখে দিয়েছেন, অনেকে আছে বলাটাকে অপছন্দই করেন না। সে অনেকে মনে করেন থাক এগুলো দরকার নাই, আমরা পারবো মানুষ পারবে না। এই কারণে কি হয়েছে যে আমাদের দেশে একসময় হিন্দু ছিল, হিন্দুরা আপনার এই তালাক, ডিভোর্স, ডিভোর্সি মেয়ে, বিধবা নারী, একাধিক বিয়েকে খুব অপছন্দ করতো। ওই হিন্দুয়ানি প্রভাব আমাদের দেশে রয়ে গেছে, সাথে আবার খ্রিস্টানদের প্রভাব। কারণ খ্রিস্টান বিধবা বিধর্মী যারা আছে তারা আমাদের জিহাদকে বানাইছে জঙ্গিবাদী, একাধিক বিবাহকে বানাইছে হলো লুচ্চামি, আর অধিক সন্তান নেওয়াকে বানাইছে হলো জনসমারি বিষয় হয়ে গেলে মানুষ খাবে কোন জায়গা থেকে। এরকম বিভিন্ন জিনিস আমাদেরকে বলে দিয়ে তারা আমরা গিলে ফেলেছি। আবার যেহেতু এই জায়গায় নারীরা, যেহেতু এখানে নারীদের একটা কষ্টের ব্যাপার আছে, তো আর আমাদের দেশের অধিকাংশ পুরুষ নারীদের গোলাম, অধিকাংশ পুরুষ, জি। 99% পুরুষ নারীদের গোলাম, নারীদের বকা খায়, নারীরা ঝাড়ু মারলে চুপ করে থাকে, এবং অনেকে আবার এটাকে হেকমতও মনে করে। তো এই কারণে এই বিধানটা যেহেতু নারী কেন্দ্রিক বিধান, এই কারণে দেখবেন অনেক বড় বড় ব্যক্তিরা আছেন যারা জিহাদের ব্যাপারে জোর গলায় কথা বলতে পারে, কিন্তু নিজের স্ত্রীকে একাধিক বিয়ের ব্যাপারে বলতে গেলে ভয় পায়। কি জন্য? কারণ এই যে স্ত্রীর কাছে নিজের পুরুষত্ব বাস্তবায়ন করতে পারেনি, নিজের স্ত্রীকে এটা বুঝাইতে পারেনি। সেটা আল্লাহর বিধান, জিহাদ যেমন আল্লাহর বিধান, অন্যান্য বিধান যেমন আল্লাহর বিধান, একাধিক বিবাহ আল্লাহর বিধান। অতএব তুমি যদি আমার স্ত্রী হয়ে থাকো তাহলে তোমাকে একাধিক বিবাহ মানতে হবে, বাদীও তোমাকে মানতে হবে। তো এভাবে যদি আমরা সকলে যদি বাড়িতে এই মেহনতটা করতাম, আমার মনে হয় যে বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ থাকতো না। তবে তাদের মেহনতটা বেশি, দেখেন তারা কত অফিসার নিয়োগ দিয়েছে, কত জন্ম নিয়ন্ত্রণের ওষুধ বানাইছে, কত মিডিয়া, তারা, আমি আপনি একটা মিডিয়াতে কথা বলতেছি, একাধিক বিবাহের ব্যাপারে, বাল্য বিবাহের ব্যাপারে আইন করা হয়েছে, শত শত মিডিয়া তৈরি করা হয়েছে। এবং আমাদেরও অনেকের আছে একাধিক বিবাহের কথা বলে এটাকে হাসি মজাকে বানাই ফেলি। অবশ্য একাধিক বিবাহ কোনো হাসি মজার বিষয় না। একাধিক বিবাহের উপরে দাঁড়িয়ে আছে 50 লক্ষ নারীর ঘর, একাধিক বিবাহের ব্যাপারে দাঁড়িয়ে আছে বাংলাদেশের 70% জেনাকার মানুষের সতীত্বের হেফাজতের সম্পর্ক, একাধিক বিবাহের উপরে দাঁড়িয়ে আছে সেভ আওয়ার সিস্টার এই মেহনতের সম্পূর্ণটা। ঠিক আছে, একজন মুজাহিদ একাধিক বিবাহ না করলে তার অধিক সন্তান কিভাবে হবে?
তো একাধিক বিবাহটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই কারণে 4 খলিফার 1 খলিফাও এটাকে বাদ দেয়নি। এবং কারণ এটা অনেক বড় গুরুত্বপূর্ণ জিনিস। এখানে যদি আমরা উম্মাহকে 20 বছর 30 বছর বুঝাইতাম তো উম্মত বুঝে নিত। তো আমি আমার আব্বুকে বলছিলাম, আব্বু আপনারা বুঝাননি কাউকে, আপনারা মুনাজাত, মাইক, কিয়াম, মিলাদ এটা নিয়ে বহুত কথাবার্তা বলছেন। মুনাজাত করলে কি হয়, মাইকে আজান দিলে কি হয়, কিয়াম করলে বেদাত হয়, এই এতটুকুই তো। কিন্তু মানুষ আপনার সাথে তবলিগ করে জেলা থেকে বাঁচতে পারতেছেন না। আপনার মুড়িরা কি 50 বছর জেলা থেকে বাঁচতে পারতেছেন না। তাকে যদি আপনি একবার বলতেন যে একাধিক বিবাহ করো, জেলা থেকে বেঁচে থাকো, কিন্তু আপনি এটা বলেননি কেন? একাধিক বিবাহের কথা বললে মানুষ আপনাকে ভুল বুঝবে। এখন অসুবিধা নাই, আপনারা আমাদেরকে মানুষ বানাইছেন, আপনারা বলেননি, ইনশাল্লাহ আমরা বলবো। যদি আমরাও না বলি তো আমার পরের প্রজন্ম এমন হবে যে তারা একাধিক বিয়ে তো দূরের কথা, এক বিয়েকেও ঘৃণা করা শুরু করবে। আল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহ। আমি আহ্বান করবো জি। যে একাধিক বিবাহের বয়ানটা হয়তো আমার মতন আমি অফিসিয়ালি বলতেছি না, সারাদিন আমি হয়তো বা একটু বেশি বলি এই ব্যাপারটা, কারণ লোক কম তো এই জন্য একটু বেশি চিল্লানো লাগে। আমার মনে হয় যে সবাই যদি অন্যান্য বিধানের মতন এই বিধানটার ব্যাপারে নর্মালাইজেশন করে ফেলতে পারে, যে ভাই কি আছে, একজনের যদি বলে হুজুর আমি একটা বিয়ে করছি তো আলহামদুলিল্লাহ, যদি কেউ 2টা বিয়ে করছি তো মারহাবা মাশাআল্লাহ, তো 3টা করলে কেউ মারহাবা মাশাআল্লাহ। ইবনে আব্বাস বলছেন তাজাওয়াজ ফাইন্না খায়রা হাযিল উম্মাহ আকসারুহা নিসা, তুমি বিবাহ করো, কারণ এই উম্মতের উত্তম ওই ব্যক্তি যার স্ত্রী বেশি। তো আমাদের দেশে স্ত্রী বেশি হলে তাকে লুচ্চা মনে করা হয়, আর সাহাবাদের যুগে স্ত্রী বেশি হলে তাকে উত্তম মানুষ মনে করা হয়। এই অবস্থাটাকে চেঞ্জ করতে হবে, আমাদেরকে বলতে হবে। এই বলতে 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 একদিন সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার বলেছেন মোহতারাম। আমাদের হাতে একদমই সময় কম, আমরা শেষ একটা প্রশ্ন আপনার কাছে করব, যদিও এই প্রশ্নের অনেকটা উত্তর আমরা পেয়ে গেছি, তারপরও প্রশ্নটা জরুরি। সেটা হলো যে আপনি 4টা বিবাহ করেছেন, এটা আপনার নিতান্তই পার্সোনাল ব্যাপার। আপনি 4টা বিবাহ করার পরেও বিবাহের পক্ষে অর্থাৎ বহু বিবাহের পক্ষে কথা বলা না বলা এটা আপনার ঐচ্ছিক ব্যাপার ছিল, বললেও পারতেন না বললেও পারতেন। সমাজে এমন বহু মানুষই আছে যারা 2টা 3টা বিবাহ করেছে কিন্তু তারা দ্বিতীয় বিবাহ বা একাধিক বিবাহের ব্যাপারে কথা বলেন না। তো আপনি নিজেও এই আমল করলেন এবং এই আমলের ব্যাপারে আপনি রিস্ক নিয়ে এবং বিভিন্নভাবে এই ক্যাম্পেইন করে বিভিন্নভাবে বলে যাচ্ছেন। তো এখান থেকে আপনি জাতিকে কি মেসেজ দিতে চাচ্ছেন? আসলে মহতারাম, আমার একাধিক বিবাহ করাটাও আমার জাতির জন্য। আমার আসলে আমার বড় স্ত্রী এতটাই সুন্দরী ছিল এবং এতটাই ভালো ছিল যে তার কাছে আমি 100% তৃপ্ত ছিলাম। আমার কোনো ধরনের কোনো অসুবিধা ছিল না, এবং সে অনেক বড় আলেমের মেয়ে ছিল, এবং তার কাছে আমার 2টা সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু আমি একাধিক বিবাহ যদি নিজে আমল না করি, ভাই যেটার আমল কেউ নিজে করে না সেটা মানুষকে বোঝানো কখনো সম্ভব হয় না। এবং শুধু বোঝানোর জন্য না, মানুষ যখন আমার কাছে মশওয়ারা নিতে আসে তো আমি দেখতাম যে যারা 2 বউ 3 বউ আলাই সে মশওয়ারা চাই, তো আমি কোনো উত্তর দিতে পারতাম না। কিরে কেমনে, বলতেছে হুজুর আমি দ্বিতীয় বিয়ে করছি, তো বড় বউ তো চলে গেছে, এখন আমি কি করবো? আমি বলি জানি কি করবেন, কারণ আমার তো জীবনে এরকম ঘটেনি। তো সেদিন আমি নিয়াত করেছিলাম যে আমার হাজারো কষ্ট হলেও, হাজারো গরিবতের মধ্যে হলেও আমি পুরা 4জন স্ত্রী রাখবো, যেন 4 স্ত্রী রাখার পূর্ণ লাইফের নিজস্ব অভিজ্ঞতা আগে তৈরি হয়। এটা হলো 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হলো যে আসলে আমি একাধিক বিবাহ আমি নিজে করি নাই, আমি নিজের জন্য করি নাই, এবং একাধিক বিবাহের কথা আমি আমার নিজের লাভের জন্য করি না, বরঞ্চ আমি এটা চাই এবং বারবার বলে চাই। এবং আমি আমাদের এমডি স্যার দুলাল উনি আমাকে বলতেন যে তুমি কোথাও গেলে দোকানদারকে আমি ইচ্ছা করেই বলি যে ভাই আমার কিন্তু ভাই 4টা বউ, আপনি একটু 4 ভাগ করে দিয়েন। আমি কোথাও নিয়ে গেলে, হোটেলে গেলেও আমি মানুষের খানা খেতে সফরের মধ্যে আমি বলি যে ভাই আমার 3টা স্ত্রী নিয়ে আসছি, তো তো আপনি একটু কোনার ব্যবস্থা করে দেন। উনি বলতেন আপনি কোথাও গেলে 2 নম্বর 3 নম্বর এটা বলেন কেন? তাহলে দেখেন আমার জীবদ্দশায় আমার কমপক্ষে 1 কোটি মানুষের সাথে আমার দেখা হবে। আমি যদি 1 কোটি মানুষকে এই কথা শোনাইতে পারি যে আমার 2টা 3টা বউ, তাহলে 1 কোটি মানুষ একাধিক বিয়েকে রিয়েল দেখলো। এই 1 কোটি মানুষের মধ্যে আমার মনে হয় কমপক্ষে 1 লাখ মানুষ বলবে মাশাআল্লাহ ভালোই হয়েছে। মাশাআল্লাহ এই মাশাআল্লাহ। জন্য আমি এটাকে প্রমোট করি। এটা আমি বারবার করে বলি, অনেকে আমাকে বলে যে হুজুর একাধিক বিয়ে ছাড়া কি আপনার আর অন্য কোনো বিধান নাই? ভাই আমি সকাল থেকে প্রায় 10টা ক্লাস করাই, এরপরে জোহরের পর থেকে আমি মাগরিব পর্যন্ত অফিস করি, মাগরিব পরে মেশকাত পড়াই, কাজুদা গাইড পড়াই, রাত 9টার পর থেকে আমি 12টা পর্যন্ত পুরো ওয়ার্ল্ডের প্রায় 38টা রাষ্ট্র থেকে মানুষ আমার কাছ থেকে আপনার বিবাহ সংক্রান্ত লাইফের বিভিন্ন বিষয়, এবং আমি তো আসলে লাইফ ডেভেলপের কাজ করি, যে গেইন ইউর লাইফ, কিভাবে আপনি লাইফে আগাবেন এবং লাইফের লক্ষ্য উদ্দেশ্যগুলো কি, ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করি। তো এই কারণে দেখা যায় যে অনেক মেসেজ পড়ে থেকে 300 400 প্রায় আমাদের 4 জনের, আমাদের আইএমবি তে 3 জন আমরা মেসেজ 3টা নম্বর আছে, এই 3 নম্বরে কমপক্ষে 1,500-এর উপরে প্রতিদিন মেসেজ জমা হয়, যেগুলোকে আমাদের উত্তর দিতে হয়। এই জন্য আমার অনেক ব্যস্ততা, তারপরও আমি এগুলো কেন বলি, এবং আমি অন্য কথা একটু কম বলি। আমি আলহামদুলিল্লাহ একটা সময় আহলে হাদিস বা আরো আপনার বিভিন্ন বিষয়ে অনেক কথা বলতাম, এখন একটু কথা কম বলি এই জন্য, কারণ ভাই এই ব্যাপারে কথা বলা দরকার 10,000 মানুষের, সেই জায়গায় কেউ বলে না।
এখন আমি যদি আবার নিজের সময়গুলোকে অন্য কাজে বারবার ব্যবহার করি, যে এখানে ভাই এমনি ভাবে আমার যে মেহনত, এটা হলো বাংলাদেশের যে পরিস্থিতি, একটা বিশাল বড় পাহাড়ের সাথে একটা ছাগলদের মাথা টকরানোর মতো। ঠিক আছে, তারপরে চেষ্টা করে যাচ্ছি ওই আয়াতের উপরে ভিত্তি করে যে পুরো দুনিয়ার মানুষ মুর্দা, শয়তানের মক্করবাজি জয়ীফ, হক অল্প একটু হলেও অনেক পাওয়ারফুল। এই জায়গা থেকে আমি এই জন্য চেষ্টা করি বেশিরভাগ সময় মানুষকে এটা বোঝানো, এবং মানুষও যেন বুঝে আমাদের আসলে দরকার রেজাল্ট দরকার। যেমন আমরা উলুমে হাদিসের ব্যাপারে চিন্তা করলে আমরা সবাই বলি আব্দুল মালিক সাহেবের কাছে একটু কথা বলা যায়, তাই না? জি। এরপর দেখা গেল যে আমরা কোনো যদি ফেকার ব্যাপারে কোনো কথা চিন্তা করি, সবাই মনে করি মুফতি আব্দুল সালাম সাহেব, মুফতি কিফায়তুল্লাহ সাহেব, অনেক কথা মনে পড়ে, হুম। আমার তুমিস মানে সাহেবের কথা মনে পড়ে। তারপরে দেখেন আপনার তাবলিগের কথা বলে তাবলিগের মুরব্বীর কথা মনে পড়ে। তো বিয়ে শাদীর ব্যাপারে কোন মুরব্বীকে মনে পড়ে? তো এই জন্য আমার কাছে মনে হয় যে আমি আমার মৃত্যু পর্যন্ত মেহনত করে যাব। কারণ কি, যেন অনেকে আমাকে বলে মামুন ভাই আপনার কথা বললে মাস্টার সুলাতার কথা মনে পড়ে। আমি বলি, আলহামদুলিল্লাহ, কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে যে মামুন ভাইয়ের কথা মনে পড়লে মাস্টার কথা মনে পড়ে। আমি মৃত্যু পর্যন্ত একটা আইএমবি অফিস এই জন্যই খুলেছি, বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডের যত জায়গায় মানুষের বিয়ে কেন্দ্রিক সমস্যা হবে তারা যেন একটা আস্থার ঠিকানা পায়। আর এই জন্যই এই ব্যাপারে গবেষণা, এই ব্যাপারে লেখালেখি, এই ব্যাপারে অধিক বয়ান। এবং আপনি জানেন না মোহতারাম, এই অল্প কয়েকদিনে আমাদের হাতে প্রায় 117 জন এতিমের ঘর বাবা পেয়েছে। আমাদের এই এক বছরের মেহনতে প্রায় 250-র উপরে বিধবা নারীরা, ডিভোর্সি নারীরা ঘর পেয়েছে এবং প্রতিদিন যোগাযোগ করে। এবং এক একজনের হালত আমি এক দুইটা মাত্র ফেসবুকে দেই, হয়তো আপনার কোনো সময় নজরে পড়ে থাকবে। তখন মানুষ দেখি ঢল বাজায় যে ভাই এইরকম একজন অসহায় নারীকে আমার বিয়ে ব্যবস্থা করে দেন। অথচ এরকম অসহায় নারী প্রতিদিন আমাদের সাথে যোগাযোগ করে। এবং এরা কিন্তু কম যোগাযোগ করতো, কারণ মানুষ অনলাইনকে বিশ্বাস কম করে। এবং আমার ব্যাপারে তো এমনি অনেক গালাগালি হয়, অনেক মিথ্যাচার হয়। এবং এটা তো আমাদের দেশের একটা নেচার যে মানুষের ব্যাপারে তাহকিক করা ছাড়া মিথ্যা কথা শুনে বলে পড়ে। বা শুনলো আর বলে ফেললো, অমুকে বললো অমুকে খারাপ, তো বললো হ্যাঁ তাই, এরকম খারাপ মানুষকে আমরা চাই না। এটা হলো আমাদের দেশের একটা বাস্তবতা। তো আমাকে নিয়ে অনেক অনেক সময় অনেক খারাপ কমেন্টসও করে, অনেক ভিন্ন কথাও লিখে। এই কারণে অনেক মেয়েরা ভয় পেত যে যাও একটা আলেমকে ভালো মনে করছিলাম, ভিডিও কি শেষকালে চিটার কিনা। তো তারপরে যখন আমাদের কার্যক্রম গুলো আরো সামনে আসছে, তখন নারীদের আস্তে আস্তে আস্থার জায়গা হচ্ছে। এবং সব থেকে বড় ভালো লাগে এটা যে আমাদের কাছে এর আগে শুধু অসহায় নারীরা যোগাযোগ করতো, আলহামদুলিল্লাহ এখন নারীদের গার্জিয়ানরা অনেক যোগাযোগ করেন, ভাই মাশাআল্লাহ। যোগাযোগ করেন, মা যোগাযোগ করেন। এবং পুরো পরিবার সহকারে, বললাম না আমার 4 নম্বর যিনি স্ত্রী, তার দাদা আলেম, তার 6 চাচা আলেম, তার ফুপারা আলেম, এবং যাত্রাবাড়িতে অনেক বড় মাদ্রাসা মহাদ্দেশ তার বাবা। তারপরে আপনার কি বলে তার 11 মামা আলেম, তার নানা আলেম। এত বড় আলেম ফ্যামিলির মেয়ে একাধিক বিয়ে, তাও আবার 4 নম্বর স্ত্রী হতে আসবে, আপনার কি মনে হয়? কিন্তু হয়েছে, কেন সে বুঝেছে। সে বলছে যে না আপনার পুরো থিওরিটা আমার বুঝে আসছে। আপনি এক আলেমের ছেলে যদি বুঝে থাকেন, আমিও এক আলেমের মেয়েটাকে বুঝেছি, আপনার পাশে ইনশাল্লাহ আমি আছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার ব্যাখ্যা, অনেক আলোচনা আমরা শুনলাম। আমরা আর কোনো প্রশ্ন করব না। এবার কমেন্ট সেকশন থেকে আমরা দুই একটা প্রশ্ন নেই, যেহেতু আগে এলান করা ছিল। একটা কমেন্ট স্ক্রিনে আছে, আপনি যদি পড়তে পারেন ভালো, না পড়তে পারলে আমি বলছি। এমডি শাহিন মাহমুদ উনি প্রশ্ন করেছেন, যে প্রশ্ন হলো যে একজন মুমিন পুরুষ একজন বেবিচারী কাজে নিমজ্জিত নারীর সাথে বৈবাহিক বন্ধন করতে পারবে কিনা, এ ব্যাপারে শরীয়তের দিক নির্দেশনা কি হতে পারে, ধন্যবাদ জানাবেন। জি মহতরম। আমরা তো ভাই এটাই চাচ্ছি যে ব্যভিচারী নারীগুলোকে বাস ইজ্জত পালন করে বিয়ে করে ফেলুন, এটাই আমরা চাচ্ছি। জি। যে আমাদের দেশের জন্য কোনো নারীকে ব্যবচারী না করা লাগে। আলহামদুলিল্লাহ আমি নিজে হাতে করে 15 জন প্রফেশনাল পতিতার বিবাহ দিয়েছি, আলহামদুলিল্লাহ। বুঝতে মাশাআল্লাহ। পারছেন? তো আমরা এখানে কি করি, যদি কেউ ব্যভিচারী নারীকে যদি কেউ বিবাহ করে এবং এটা যদি মনে করে আতা ইবুমিনা জাম্বি কামান লা জাম্বা লাহু, জামাল। আমার নবীজি বলেছেন কেউ যদি গুনাহ থেকে তওবা করে তার কোনো গুনাহ থাকে না, সে নিষ্পাপ হয়ে যায়। কোন ব্যভিচারিণী তারা এই ভালো পথে আসতে চায় না, কেন জানেন? তারা মনে করে কি যে আমাদেরকে আর কেউ মূল্যায়ন করবে না। তো কোনো পুরুষ যদি এই কথা বলতে পারে কেউ নারীকে যে তোমার তোমার পিছনে যদি 100 জন না 1000 পুরুষও যদি তোমাকে ব্যবহার করে থাকে, আর তুমি যদি আজকে থেকে শ্বাস ধরে তওবা করো, তাহলে বাস তুমি ওখান থেকে ফিরে আসো। এবং আমরা ইস্তেমরার রেহামের জন্য, আমি বলি ট্রেনিং এর জন্য 3 মাস বাড়িতে পর্দার সাথে থাকো, পুরো দিন মেনে চলো, ইনশাআল্লাহ আমি তোমাকে একজন নিষ্পাপ নারী হয়ে বিয়ে করবো এবং মৃত্যু পর্যন্ত কোনোদিন ছুটা দিব। মাশাআল্লাহ, তো অনেক মাশাআল্লাহ, সবের কাজ। চমৎকার, চমৎকার, জাযাকুমুল্লাহ। মহতারাম, অন্য একটা প্রসঙ্গ কমেন্টে আসছে, এটা হলো বাল্য বিবাহ নিয়ে আলোচনা করলে ভালো হয়, এখানে যদি সামান্য একটু টাচ দিয়ে যেতেন বাল্য বিবাহের ব্যাপারে। জি, এখানে সবচেয়ে বড় জিনিস হলো ভাই, আমি তো শরীয়ত নিয়ে কথা বলি। শরীয়তে কোনো বয়সের বিয়ে নিষেধ নাই, জন্মের পর থেকে বিয়ে হতে পারে। ঠিক আছে, একটা 1 বছরের বাচ্চারও বিয়ে হতে পারে। যেমন দেখা যাচ্ছে একজন বাবা মারা যাচ্ছে সফরের মধ্যে, তার স্ত্রী মারা যাচ্ছে, সন্তান আছে, পিচ্ছি একটা সন্তান, সে জি। তার বন্ধুকে বললো যা আমার মেয়েটাকে ছোট ছেলের সাথে বিয়ে দিয়ে দিলাম, তুই একটু আমার মেয়েটাকে বেটার বউ হিসেবে মানুষ করে নিস। তো তারও বিবাহ হয়ে গেছে। তো জি। বিবাহের কোনো বয়স নাই, বিবাহ হতে পারে।
এক। দ্বিতীয় নম্বর হলো শরীয়তে বলেছে যে বালেগ হওয়ার পরে বিয়ে দাও, মানে উদ্বুদ্ধ করেছে বালেগ হওয়ার পরে। বালেগ প্লাস, এখন বালেগ কবে হবে? এটা স্বাভাবিক, আমাদের দেশে 9, 10, 11, 12, 13, 14 এর মধ্যে বালেগ হয়ে যায়। জি এখন বালেগ হয়ে যাওয়ার পরে সেই নারী আর বাল্য থাকে না। আমরা যদি তাদেরকে বাল্য বলি, এটা বাল্য থাকে না। আল্লাহ রসুল বলেছেন ফাইদা বালাগা ফালিজাওয়িজ, জি বালেগ হওয়ার সাথে সাথেই বিয়ে করে দাও। কারণ যেদিন থেকে একজন ছেলে বালেগ হবে, একজন মেয়ে বালেগ হবে, তখনই বিয়ে দিতে হবে। চাই 18 হোক, 16 হোক, 14 হোক, 13 হোক, যার যার মেয়েটা শেষে বুঝে নেবে শরীয়ত বলে। আর আমাদের দেশে যে বাল্য বিবাহ বলে 18 বছরের কয়েদ লাগানো আছে, 18 বছরের, এটা হলো আপনার অমুসলিমদের তৈরি করা। এবং শুধু আমাদের দেশে শুধু 18 এমন না, আরো বিভিন্ন দেশে বিভিন্ন মেলা কিছু আছে, কোন কোন দেশে 25 বছরও আছে। এগুলো সব হলো অমুসলিমদের তাগুতে তৈরি করা আইন, বুঝতে পারছেন? জি যদি আমাদের দেশের আইন, আমি এখানে হয়তোবা আগে তো আমি রিড করার চিন্তা ভাবনা করেছিলাম, তো যেহেতু আমি ভিকটিম না এই জন্য সরি করি নাই। কিন্তু আমার নিয়ত আছে যে আমার মেয়ের বয়স, আমার মেয়ে যেদিন বালেগ হবে সেদিন আমি বিবাহ দিব, এবং ওপেনলি আমি এই শরীয়ত পরিপন্থী আইনের বিরুদ্ধে ইনশাআল্লাহ রিড করবো যে আজকে আমার মেয়ে বালেগা হয়েছে, আমার ছেলে বালেগ হয়েছে, আমার নবীজি বলে তাকে বিবাহ দাও, আর আপনারা বলেন বিয়ে দিবেন না। আমি আজকে কার কথা মানবো? চমৎকার মোহতারাম। এখানে একটা কথা আপনার সাথে আমি যোগ করতে পারি, যদিও সময় কম। সেটা হলো যে গণতন্ত্র যেটা দিয়ে আমাদের রাষ্ট্র চলছে, সেই গণতন্ত্রের মধ্যেই তো মানুষের অধিকারের কথা আছে, যে মানুষ যা চাইবে, বেশিরভাগ মানুষ যা চাইবে অথবা মানুষ যা চাইবে তার অধিকার তাকে দিতে হবে। তাহলে যদি এরকম মেয়েদের পক্ষ থেকে, মেয়েদের গার্জিয়ানদের পক্ষ থেকে বাল্যবিবাহ আইনের বিরুদ্ধে কথা বলা হয়, তো এনাদের প্রয়োজনীয়তা বলা হচ্ছে। আমাদের দেশে তো জি আমাদের দেশে তো 18 প্লাস আগে তো মানুষই মনে করা হয় না। জি 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 দেখেন 18 চমৎকার। বছরের আগে তাকে আপনার কি বলে এই ভোট দেওয়া দিতে পারবে না। জি 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 18 বছর অথবা বালেগ হওয়ার পরে তার সমস্ত আহকাম জারি হয়ে যায়। জি আর পৃথিবীর নিয়ম হলো 18 পরে সমস্ত আহকাম জারি হয়, জি জি বুঝতে জি পারছেন? চমৎকার চমৎকার। কিন্তু দেখা যায় যে এই নিয়মে কি হয়েছে, এই নিয়মে কি হয়েছে, বালেগ হওয়ার পর থেকে একজন ছেলে 10 বছর 20 বছর হস্তমোধন করতে করতে জীবন যৌবন শেষ করে ফেলে। এক ভাই গত বছরে বাংলাদেশে 18 নিচের মেয়ে 4 লাখ অ্যাবর্শন করেছে, তার প্রমাণ আমার কাছে আছে। আল্লাহ 4 লাখ আল্লাহ আল্লাহ আল্লাহ। অ্যাবর্শন করেছে। মহতারাম এবং আপনি রাস্তাঘাটে দেখবেন যতগুলো নারী দেখেন না, সব 18 নিচে, কিন্তু সবগুলো প্রেম করে, তার অনেকগুলো আছে অবৈধ সম্পর্ক আছে। অতএব 18 বছরের এই যে এটাকে বাল্য বিবাহ বলা, এবং এই বাল্য বিবাহের আইনটা তো কুফুরি। কিন্তু সমস্যা হয়েছে আমরা আজকে নিজেরাও মেনে নিয়েছি। আপনি আলেম, আপনি বলবেন যে ভাই আমার মেয়েটাকে হাফেজা বানাইছি, একটু মিশকাত দাওরা পর্যন্ত না পড়ে একটু ভালো এলেম কালাম না হলে ভাই হয় না। অবশ্য নিজের মেয়ে এদিকে আরেক জায়গায় বিবাহ করে সন্তান ফেলে দিচ্ছে, এরকম নজির আমার কাছে আছে। আপনি আপনার ছেলের ব্যাপারে বলতেছেন যে ভাই ছেলে তো বড় হয়েছে ঠিক, কিন্তু ছেলে তো এখনো এক্সট্রা পড়েনি, এক্সট্রা পড়লে এখনো সাল লাগায়নি, সাল লাগানোর আগে তো বিয়ে দেওয়া যাবে না। এদিকে ছেলে এক্সট্রা পড়ে, যাওয়ারা পড়ে, মাস্টার্স কমপ্লিট করে, আর রাত্রিতে অবৈধভাবে পর্নোগ্রাফি দেখে, হস্তমৈথুন করে, ইমোসেক্স করে, গার্লফ্রেন্ডের কাছে যায়, নিজের জীবন শেষ, নিজের যৌবন শেষ। তো ভাই দেখেন এই একটা আল্লাহ নিয়ম, হেফাজত করুন। তারা নিয়ম করছে, আমরা মেনে নিয়েছি, পুরো উম্মতকে ধ্বংস করে দিচ্ছে এটা, এই নিয়মটা। আল্লাহ আল্লাহ হেফাজত করুক। এজন্য অনেক ভয়ঙ্কর বালিক আলোচনা প্লাস, মহতারাম। বালিক প্লাস যদি বিয়ে হয় আমরা তাহলে আপনাকে তাকে আর বাল্য বিবাহ বলা যাবে না। আমরা আপনাকে সমাজের স্পেসিফিকলি আলাদা আলাদা সমস্যা নিয়ে আলাদা আলাদা আপনার কাছ থেকে ইনশাআল্লাহ পরবর্তীতে শুনবো। আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সেটা আমি হলো ইনশাআল্লাহ যে বুলবুল আহমদ উনি প্রশ্ন করেছেন যে দ্বিতীয় বিবাহ আমার জরুরত, কিন্তু বিবি আমার এই জরুরতকে উড়িয়ে দেয় এবং ইহা সে মানতেই রাজি নয়। আমি দ্বিতীয় বিবাহ করিলে সে চলে যাবে এবং আমাকে দেখে ছাড়বে। এ ব্যাপারে আপনার ওপিনিয়ন কি হতে পারে? শুনেন, এখানে একটা ব্যাপার হলো কি, যে মেয়েরা যদি কোনো ছেলে পঙ্গু হয়ে যায়, বুঝতে পারছেন, জি তখন মেয়েরা কি বলবে, যে আমার জরুরত পুরা হচ্ছে না ইনার দ্বারা, এবং বাপ মারা করে ছাড়াই নিয়ে চলে যায় যে এই ছেলে না পুরুষ, বুঝতে পারছেন? তার জি মানে বোঝা গেল নারীর যদি জরুরত পুরা না হয়, নারী কিন্তু স্বামীকে ছেড়ে চলে যায়। জি এখন একজন পুরুষের যদি কোনো একজন নারীর কাছে পুরো জরুরত পুরা হয় না, এবং এবং বহুত নারী আছে যারা জরায়ুতে ঘাড় কারণে আছে 3 আছে বছর সহবাস করতে পারে না, আছে বহুত নারী আছে দূরে থাকে, বহুত নারী আছে অসুস্থ থাকে, এমনকি বহুত নারী এরকম থাকে। তো তার স্বামী তো, এখন নারীর তো আর 2 স্বামী ব্যবহার করার অনুমতি নেই, এই জন্য নারী ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু পুরুষরা দেখেন কত কোমল, তাকে ছাড়ে না, বলে যে তুমিও থাকো, আমি আরেকটা বিয়ে করি। এখন যদি এই ক্ষেত্রে কোনো নারী বলে তুমি আরেকটা বিয়ে করতে পারবা না, এই নারী আপনার বউ হওয়ারই যোগ্যতা রাখে না, যে আপনার চাহিদাকে পূরণ করতে সে প্রস্তুত না। এক। দ্বিতীয় নম্বর হলো, সে যদি বলে যে দ্বিতীয় বিবাহ করলে চলে যাব বা আমাকে দেখে ছাড়বে, তো ভাই আপনি যে স্ত্রীর সাথে সংসার করতেছেন, আপনি দেখে ছাড়বে এরকম শত্রু নিয়ে আপনি সংসার করতেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউন লাকুম ফাহদারু, তোমাদের কিছু স্ত্রী আর কিছু সন্তান তোমাদের শত্রু, এদের থেকে দূরে থাকো। এখন যেই স্ত্রী
আপনার জরুরত থাকার পরেও আপনি গুনায় লিপ্ত হয়ে যাচ্ছেন। আচ্ছা বলেন তো, কেউ কি মুখ ফুটায় বলতে পারে যে দেখো তুমি আমার বিয়ে না করলে আমার কিন্তু বেশ্যাখানায় যাওয়া লাগে, তুমি বিয়ে না করলে কিন্তু আমার এটা করা লাগে সেটা, এটা কেউ বলতে পারে না, কারণ এটা কিন্তু ব্যক্তিগত গুনাহের কাজ। তখন মানুষ কি বলে, ভদ্র ভাষায় বলে যে দেখো আমার আর একটা বিবাহ করার জরুরত। এই ক্ষেত্রে নারীরা বলে তোমার কিসের জরুরত, তোমার কোনো জরুরত নেই, অথচ ছেলেরা এগুলো পারে না। এমনকি জানেন, এক ভাই আমাকে বলেছে উনার স্ত্রী আজ 5 বছর ওনাকে পিছনের রাস্তা ব্যবহার করতে দেয়, কিন্তু সামনের রাস্তা ব্যবহার করতে দেয় না, তাও বলে যারাতে বিয়ে করতে পারবে না। আরেক ভাই আমাকে বলেছে তার স্ত্রী বলেছে দরকার হয় তোমাকে আমি বেশ্যা ভাড়া করে নিয়ে এসে দিচ্ছি, তাও তুমি আরেকটা বিয়ে করতে পারবে না। আরেক যৌবনাকে বলছে যে কেন, কি সমস্যা? ওই যার কাছে পতি তার কাছে তো 10 মিনিটের জন্য যায়, তাকে তো বাড়ির তুলে নিয়ে আসে না। এই জন্য আমি বলবো, কোন স্ত্রী যদি লা দ্বিতীয় হাওলা বিবাহ ওয়ালা করলে আপনাকে জেল খাটাবে, আপনার কাছ থেকে চলে যাবে, তবে তার আশা ছেড়ে দেন। কারণ যে আপনার আখিরাতের জন্য আপনার সহযোগী হবে না, আপনি একাধিক বিয়ে না করলে আপনার জেনা হয়ে যাচ্ছে, আপনি একাধিক বিবাহ না করলে আপনার পর্নোগ্রাফি থেকে আপনি বাঁচতে পারতেছেন না, এটাতে যদি আপনার স্ত্রী আপনাকে সাপোর্ট না করে, সেটা আপনার আখিরাতের স্ত্রী না, সেটা দুনিয়ার স্ত্রী। আল্লাহ তাআলা এই ধরনের স্ত্রীকে নিজের শত্রু বলেছেন। আর যদি ভালো স্ত্রী হয়, সে বলবো যে দেখেন আমার দ্বারা যদি আপনার জরুরত পুরা হয়ে যায়, তাহলে আপনার যেটা সামর্থ্য কম বা আমারও একটু জেলাসি লাগে, আপনি না করলেও ভালো, করেন না। তো সেই ক্ষেত্রে যদি স্বামী বলে আচ্ছা ঠিক আছে যাও, আমারও জেনা হয় না, আজেরা আমি বিয়ে করার দরকার নাই, তো তার জন্য মুস্তাহাব হবে। কিন্তু যেখানে স্বামী অসহায়ের মতো বলতেছে আমার দরকার, যেখানে স্ত্রী নিজেও জানতেছে তার দরকার, সেই জায়গায় যদি এবং সেই স্ত্রী জানতেছে আমার স্বামী গুনাহ করে, আমার স্বামী জেনা করে, আমার স্বামী লাওয়াতাত করে, সমকামিতা করে, জানার পরেও যদি স্ত্রী বলে না তো আমি এসব কিছু শুনতে চাই না, তুমি কি করবা করবা জানি না, যা পারো তুমি বাড়ির বাইরে করে আসো, বাড়ি তুলতে পারবো না, তো এই স্ত্রীকেই শরীয়তের পরিভাষায় শত্রু বলা হয়েছে। এদের থেকে দূরে সরে যাওয়াটাই বেশি ভালো। আর যদি থাকেও, তাদেরকে পুরুষের বাস্তবায়ন করে, তাদেরকে দিন বুঝান। মোহতারাম মাওলানা মামুনুর রশিদ কাসিমি হজরত, আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, আমরা আর সময়ের স্বল্পতার কারণে সামনে যেতে পারছি না। একটা গুরুত্বপূর্ণ আবেদন না রাখলেই নয়। সৈয়দ জাবের কাসিমি, এই হজরত মোহতারাম সৈয়দ জাবের কাসিমি আপনার কাছে আবেদন করেছেন যে আমার একটু অনুরোধ থাকবে, শেষের নসিহত হবে দাওয়াত ও তাবলিগের, ওইখানে আশা করি মামুন ভাই আমার অনুরোধটা রাখবেন, হয়তো আপনার পরিচিত। এনিওয়ে, তো দাওয়াত ও তাবলিগের ব্যাপারে আপনার শেষ নসিহত আমরা চাই, এরপর আমরা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। এখন দেখেন, ব্যাপারটা হলো যে আসলে তাবলীগ করাটা সবার জন্য খুব জরুরি, জি। এবং বিশেষ করে দাওয়াত তো সকলের উপরে জরুরি, হার উম্মাহের জন্য জরুরি। জি। তবে দাওয়াতের অনেকগুলো তরিকা আছে। মাদারিস গুলো দাওয়াতের একটা জায়গা। তারপরে যারা যে সমস্ত ওলামা একরা ওয়াজ করেন, তারা তো অনেক বড় দাওয়াতের কাজ করতেছেন। জি। যারা লেখালেখি করেন, তারা অনেক বড় দাওয়াতের কাজ করতেছেন। এটাও এখন যারা দাওয়াতের কাজ, সেমিনার আপনি করছেন এখন বিভিন্ন যেটা জায়গায়, করলেন এটাও তো এটা দাওয়াতের কাজ। এটাও বড় দাওয়াতের কাজ হচ্ছে। তো মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দাওয়াত ও তাবলীগের নামে একটা মানহাজ চালু করেছিলেন, এবং আলহামদুলিল্লাহ আমি নিজের সালের সাথে 2016 সালে আমি সাল লাগিয়েছি, এবং জন্মের পর থেকে আমি তবলীগ করি, এবং আমার বাবা সালের সাথী, এবং উনি এখনো অনেক তবলীগকে মহব্বত করেন, দাওয়াত ও তাবলীগকে মহব্বত করেন। এবং আমি বিশেষ করে হয়তোবা খুব বেশি নেশা লাগাতে পারি না, কিন্তু হার ইস্তেমা, হার জোর, এবং বিশেষ করে অনেক বিদেশি ভাইদের সাথে সফর হয়। এবং আমি দাওয়াতে তাবলীগের ব্যাপারে একটা জিনিস আমি বলবো, যে আমি এ পর্যন্ত 24 ঘন্টা জামাতে গেল আমি যে নূর ফিল করতাম, ওই নূর আমরা কখন বুঝতে পারবো না। ঠিক আছে, এক বছর যখন সালে ছিলাম, তো মসজিদে মসজিদে থাকা, অনেক রোনাজারি, আর কি বড় বড় খাব, এবং এমনকি অনেক ভালো ভালো কিছু হয়েছে। এই জন্য আমি বলবো যে ভাই দাওয়াত ও তাবলীগের মেহনত সকলের করা দরকার, এবং বিশেষ করে আমাদের যে যে তরিকায় করতে চায় সেই তরিকায় করবে। আর বিশেষ করে দাওয়াত ও তাবলীগ মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে তরতিবকে চালু করেছেন, এটা কারোর কাছে অপরিচিত না। যদিও এনাদের মাঝে পারস্পরিক কিছুটা দ্বন্দ্ব চলতেছে, এটা আমি আশা রাখি একদিন ঠিক হয়ে যাবে, আর নাও ঠিক হতে পারে, সেটা আল্লাহর ব্যাপার। কারণ ইখতিলাফি উম্মতি রহমতুন, কখনো কখনো ইখতিলাফ রহমত হয়, আবার কখনো কখনো ছাড়াই বাসা হয়, কখনো কখনো হক বাতিল থাকে। আবার দেখেন, আপনারা যদি চিন্তা করে দেখেন, দারুল উলুম দেওবন্দ কিন্তু দুইটা, দারুল উলুম দেওবন্দ, অক্সফোর্ড দারুল উলুম দেওবন্দ। তারপরে আপনি রহমানিয়া মাদ্রাসার মারামারি তো আজকে শিখেন না। এরপরে আসেন বাংলাদেশে হেফাজত ইসলামের দুইটা দল, তারপরে আপনার অনেকগুলো খেলাফত মসজিদের দুইটা দল, এরকম আর্থিকভাবে মানে এরকম কি জানেন, বিভিন্ন কারণে দুই ধরনের দল হতে পারে। হ্যাঁ, তো এই জায়গাটা নিয়ে আমি তেমন কোনো কথা আপনি কাউকেই বলবো না এই ব্যাপারটা নিয়ে, কারণ আমি অনেক ছোট মানুষ, এত বড় দ্বন্দ্বের বিষয়ের ব্যাপার আমার কথা বলার অনুমতি নাই। কিন্তু আমি এতটুকু আশা রাখবো যে আসলে তাবলীগওয়ালাদের আমাদের আগে যে আখলাক গুলো ছিল, যেমন আমরা আগে জানতাম যে একজন তাবলীগওয়ালা ভাই মানুষের মার খায় কিন্তু মারে না, কিন্তু এখন দেখি যে তাবলীগওয়ালা ভাইরা মানুষকে মারে। এরপরে ধরেন আগে আমরা জানতাম তাবলীগওয়ালারা সব থেকে বেশি ওলামা ইকরামকে, ভাই আপনি দেখেন আমাকে কোন জায়গায় প্রশ্ন করবেন না যে কে কোন পক্ষ কোন পক্ষ, এটা আমার প্রশ্ন করবেন না, এটা আমি আপনার কাছে একটু জি। আবেদন জানবো। জি। আমি সবাইকে বলছি, কারণ যেদিন তাবলীগ 2 ভাগ হয়নি, তার 24 বছর আগের থেকে আমি তবলীগ করি।
জি অথবা আমি সেই জায়গা থেকে, দুঃখের জায়গা থেকে বলতেছি। জি ঠিক আছে, একসময় তবলিগ আল্লাহ ছিল বাংলাদেশের সমস্ত মানুষের আস্থার স্থান। একসময় ছিল তবলিগ আল্লাহ সব থেকে ভালো আখলাকওয়ালা, হিকমতওয়ালা। কিন্তু বর্তমানে কিন্তু ওই সময় তবলিগের, হ্যাঁ হয় একটা কাজের মধ্যে আপনার মাদ্রাসার মধ্যে খুঁজতে যাবেন, আর কিছুটা ভুল ভ্রান্ত থাকবে, যে কোনো দলের মধ্যে খুঁজতে গেলে কিছু ভুল ভ্রান্ত থাকবে। তো আমি একটা পোস্টের মধ্যে লিখেছি, আগেও তাবলিগের অনেক তাহরিফ হতো। এটা আপনি মাইনা না করেন, যদি কোনোদিন দরকার হয় আমি আগের দলের কথা বলবো, বর্তমানে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। তো আসলে এগুলো উচিত না। এবং আমি ওই সময় আমার বাবাকে বলতাম যে আব্বু, তাবলিগ যে নাহজের উপর যে মেজাজের উপর চলতেছে, এই মেজাজ আর নহজের উপর চলতে থাকলে আমার মনে হয় যে একদিন আল্লাহ তাআলা আমাদেরকে এটা মাসুল দিতে হবে। কারণ পুরো ইসলাম না নিয়ে চলা কিন্তু উচিত না। তো এই ব্যাপারে আমি আর যাবো না। আমি এই দিকটা বলবো যে তাবলিগ অনেক সুন্দর জিনিস ছিল, তাবলিগের ভিতরে নূর ছিল, তাবলিগের ভিতরে কোনো গিবত শিকার ছিল না। কিন্তু এই যে ইখতিলাফ হওয়ার পর, এবং ইখতিলাফের আমি যতটুকু জানি যে ইখতিলাফের মূল উৎস ছিল যে ইমারত আর শুরা, এটুকু আমি জানি। তো ইমারত সুরা, এবং আমি যেহেতু নিজামুদ্দিন থেকে আমি সময় লাগিয়েছি এবং আমি দারুল উলুম দেওবন্দে পড়েছি, এবং বিশেষ করে আমার দিল্লি এবং ইন্ডিয়া, পাকিস্তান অনেক ভাইদের সাথে আমার এখনো অনেক সম্পৃক্ততা আছে। এমনকি অনেক মুরব্বীদের ছেলেদের সাথে আমার বন্ধুত্ব আছে, তাদের সাথে কথাবার্তা হয়। তো আসলে এখানে তো অনেক বড় ব্যক্তিরা কাজ করেন, আমি ছোট মানুষ, ওখানে বিষয়টা মাথায় খাটাই না। বাকি তারপরে আমার কাছে মনে হয়েছে যে ইখতিলাফটা শুরু হয়েছিল একটা ইমারত নিয়ে, যে আসলে আমির হবে নাকি শুরা নিজামে চলবে, এখান থেকে শুরু হয়েছিল। এখান থেকে শুরু হতে হতে ইখতিলাফের পর্যায়ে যে চলে গেছে, আপনার মৌলানা সাদ সাহেবের কিছু ভুল ভ্রান্তি নিয়ে আলোচনা হয়েছে, এবং সেগুলোর কিছু সাফাই হয়েছে, কিছু সাফাই হয়নি, কিছু রুজু হয়েছে, কিছু রুজু হয়নি, আমি জানি না পুরোটা, আমি বলতে চাচ্ছি জি না। জি জি তো দেখা যায় যে আমি বলি অনেককে যে মৌলানা সাদ সাহেব শুধু একা না, মৌলানা সাদ সাহেব যেরকম কিছু কিছু জায়গায়, এটার ব্যাপারে অবশ্য আমি নিশ্চিত। কারণ 2007 সাল থেকে মৌলানা সাদ সাহেবের কিছু কিছু বক্তব্য আমার শুনে তালবেলের হিসেবে ভালো লাগতো না। মানে আমার কাছে মনে হতো যে এরকম না বলে যদি কথাটা একটু এরকম ভাবে বলতো। যেমন একটা কথা আমি আপনাকে শোনাই, আমি যদি নিজামুদ্দিন, আমি যদি বয়ান শুনি, তো নিজামুদ্দিন ফজরের পরে আমি হুজুরের বয়ান শুনতাম, এবং আমি কিন্তু অনেক বয়ান শুনতাম হুজুরের। তো হুজুর একদিন মাগরিবের পরে বা ফজরের পরে বয়ান করতেছিলেন। তো ওই সময় উনি বলছিলেন যে পুরা দুনিয়ার সব থেকে বড় মাদ্রাসার মুহাদ্দিস সাহেবও যদি একদিনের জন্য সফরে বের না হয়, তাহলে তার ভিতরে তাফাক্কুর বিদের হাসিল হবে না। তো আমি ডায়েরিতে লিখে রাখলাম, আমার এখনো লেখা আছে যে আসলে এটা একটু বেশি হয়ে গেছে। পরে চিন্তা করতাম, যারা আসলে পুরো উম্মাহকে নিয়ে ফিকির করে, তারা অনেক সময় বোঝানোর জন্য একটু তাসাদ্দুক করে ফেলে। তো আলহামদুলিল্লাহ, চলুক না, এটা নিয়ে আমার এত বেশি মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু যখন আলাদা হয়ে গেছে, তো এখন এরপর থেকে আমাদের আখলাক চেঞ্জ হয়ে গেছে। আমরা মারামারি করি, আমরা ঠেলাঠেলি করি। আপনি কাকরাইলের কথা চিন্তা করেন, কোন দল করে কোন দল করে না আমি জানি না, কিন্তু শুনেছি ফ্যানের তার ছিঁড়ে চলে যায়, এটা তাবলীগ আখলাক। আমি গালাগালি দিতে শুনেছি, লাঠি দিয়ে পিটাইতে তো দেখছি, আমি সারা দেশের মানুষই দেখছে। এবং শুধুমাত্র টঙ্গী মাঠে মারামারি হয়েছে এরকম না, পুরো বাংলাদেশে কিন্তু তবলীগ আলারা মারামারি করছে একজন। এবং কেউ দেখে ওলামা একরামের কথা আপনি বলবেন, মানে ওলামা একরাম উভয় দলেই আছেন, তবে এক দলে অনেক বেশি আছেন জমহুর, আর কোন কোন দলে দু একজন ওলামা একরাম আছেন। তো আছেন তো, একজন আলেম গুলো তো আছেন। তো আছে এই আলেম গুলোর কি উচিত ছিল না তাদের দলের মানুষগুলোকে সেম আবার আগের তবলিগের আখলাকে ফিরে নিয়ে যাওয়া? কিন্তু দেখা যায় তারা আবার উদ্বুদ্ধ করে, তা লাগাও মার। মানে এতদিন তবলিগ আলারা জিহাদ করতো না, এখন জিহাদের কাজ পেয়েছে, এখন মুসলিমদের সাথে জিহাদ শুরু করছে। এই জন্য মোহতারাম, আমি আপনার লাইভের মাধ্যমে বলবো যে এই যে আমাদের মুরব্বীরা দুই দল হয়ে গেল, দুই জামাত হয়ে গেল, এখানে আমার কাছে মনে হয় যে এনাদের এক জামাত হয়ে যদি কাজ করেন এবং এখানে সমন্বয় করে, ব্যাপারটা হলো শরীয়তের ব্যাপারটা কোনো সমন্বয় নাই, এবার এদিকে স্পষ্ট। জি তো শরীয়তের বিষয় না, যে বিষয়গুলো অনেক সময় হয় কি নিজামের সমস্যা হয়, শরীয়তের সমস্যা না। জি পরিচালনার ক্ষেত্রে আপনি কি ওই টেবিলে বসবেন না? মহতারাম, নেট বিভ্রাটের বুঝতে কারণে। পারছেন? তো এই জি ইখতিলাফ গুলো আমার মনে হয় আমার মনে হয় এই ইখতিলাফ গুলো বড়রা আমরা নিজেরা, আমার মনে হয়, আমি আমার জায়গা থেকে বলি, জি আমি এখান থেকে খেয়াল দিলে কিছুই হবে না। মুরব্বীরা বসুক, ওনারা একত্রিত হোক। হ্যাঁ, আমরা এই যে আমার কাছে যদি মনে হয় যে ওনারা একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্ম হলে ভালো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আল্লাহর ইচ্ছার বাইরে ভাই কেউ যেতে পারে। জি আল্লাহ যদি অফকোর্স। চান, ঠিক আছে, তরফ হলে, কারণ মানুষের কলব আল্লাহর হাতে, বুঝে আসছে? এই জন্য আমরা, আমাদের হাতে কলব না, আপনি কেউ কাউকে কোথায় থেকে ফিরাতে পারবেন না। এই জন্য আমি সবার কলব নিয়ে দোয়া করি, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব, আয় আল্লাহ আপনি কলব আমিন পরিবর্তন করে দেন, আমিন। আপনি আমাদের ভাইদের দিলকে সহি করে দেন, আমাদের মধ্যে পরস্পরের মেহনতকে সহি করে দেন। আর যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকে, আল্লাহ তাআলা সবাইকেই, এবং কেউ যেন নাইনসাফি না করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু, খবরদার আরেকজনকে অপছন্দ করো, এই জন্য খবরদার নাইনসাফি করো না। মাশাআল্লাহ। এই জন্য আমি চাই কেউ নাইনসাফি না করুক, কেউ যেন কোনো মিথ্যাচার না করে, কেউ যেন কাউকে অপবাদ না দেয়। ভাই, দুই ভাই মারামারি বাঁধলে মাশাআল্লাহ। আমার মনে হয় তৃতীয় কোনো পক্ষকে লুটতে না দিয়ে নিজেরা ভাই,
হ্যাঁ ধরেন ওই ঘরের মধ্যে তালা মেরে মারামারি করে ওখানে সমাধান হয়ে বের হলে মানে বেশি ভালো। জি মোহতারাম, জি। আল্লাহ তাআলা আমার আর ভাই আপনি চমৎকার আমি ছোট বলেছেন। মানুষ, আমি কিছু আপনাকে বলতে পারবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা শেষ দিকে অনেকেই হয়তো বুঝতে পেরেছেন যে বিষয়টা আসলে বহুবিবাহ বিষয়ে লাইভ ছিল, কিন্তু অনেকেই আবেদন করতেছিলেন, ওনারা হয়তো একটু মিস্টেক করছেন যে আমাদের আসলে মূল যে লাইভটা আজকে এটা রাত ৯টায়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভ থাকবে ইনশাল্লাহ। সেটার দাওয়াত আপনাদের প্রতি থাকলো। এটা মূলত 6:30 হবার কথা, একটু দেরি হয়েছে কানেক্টিভিটির কারণে। এনিওয়ে, তো এখন আলহামদুলিল্লাহ আমরা এই লাইভ শেষ করতে যাচ্ছি। এই ক্ষেত্রে মহতারাম আপনার কাছে আবার সেই শিরোনামের ব্যাপারে আমরা চলে আসবো। শেষ নসিহা 1 মিনিটের মধ্যে বা একটু প্লাস মাইনাস, যে বহু বিবাহ বিষয়ে জানা অজানা আমাদের শেষ নসিহা আপনার পক্ষ থেকে কি হতে পারে? জি আমি এটা একটা কথাই বলবো যে একটা হলো আমার আইএমবি, আমরা শুধু বহু বিবাহ নিয়ে কাজ করি না, বরঞ্চ পুরো দাম্পত্য জীবন নিয়ে কাজ করি। যেমন প্রথমে হলো দ্রুত বিবাহ করা, এরপরে সহজ বিবাহ করা, একাধিক বিবাহ করা, অধিক সন্তান নেওয়া। তো একাধিক বিবাহের কথা আমি বলবো এটা যে ভাই, বাংলাদেশের যে অবস্থা, নারীদের যে হালত, একাধিক বিবাহ ছাড়া এই নারীদেরকে হেফাজত করার অন্য কোনো রাস্তা নেই। যেমন ধরেন আমাদের এখানে 37 বছর 35 বছরের নারীরা 3 সন্তান সহকারে সিভি জমা দেয়। আপনার কাছে কি মনে হয় একটা ইয়াং ছেলে মেয়েটাকে বিয়ে করবে? আমার রসুলের আদর্শের কথা সবাই বলে যে 40 বছরে খাদিজাকে বিয়ে করছে, কিন্তু একজন আলেম আপনি খুঁজে পাবেন না বাংলাদেশে, বা 10 জন আলেম আপনি খুঁজে পাবেন না যারা নিজের বয়সের থেকে 15 বছরের বড় নারীকে নিয়ে তাহাম্মুল করতে পারবে। আবার বর্তমান যুগে খাদিজারও অনেক অভাব আছে। এই জন্য একাধিক বিবাহ খুবই জরুরি। একাধিক বিবাহ যদি কারো বুঝে না আসে, আমি উদাত্ত আহ্বান জানাবো, আমাকে মেসেজ করবেন, অথবা আমার সাথে চাইলে যে কেউ আপনার মতো আমার সাথে লাইভে কথা বলতে পারেন, আমি বোঝানোর চেষ্টা করব। আর এটা কেউ বিরোধিতা করেন না। এবং আমি বলি ভাই, একাধিক বিবাহ আল্লাহর হালাল বিধান। কেউ যদি একাধিক বিবাহ অপছন্দ করে, কেউ যদি একাধিক বিবাহকে ঘৃণা করে, কেউ একাধিক বিবাহ করে তাকে লাঞ্ছিত করে, লুচ্চা বলে গালি দেয়, তার চাকরি নট করে দেয়, তাকে ছেড়ে চলে যায়, তার বিরুদ্ধে কেস করে, তাকে মামলা করে, তার চুল ছিঁড়াছিঁড়ি করে, বাড়িতে খানা বন্ধ করে দেয়, তাহলে ভাই ইমানের খতরা আছে। আর একাধিক বিবাহ যদি কেউ করে আমরা সাপোর্ট করব। এবং আমি যেটা মনে করি, শুধু আমাদের দেশে অনেক সময় অনেক ভাইরা একাধিক বিবাহ করার জন্য ইনসাফ করতে পারেন না, তার একটা বিশেষ কারণ থাকে, পরিবার এবং সমাজ। এই পরিবারের লোক দ্বিতীয় বউকে তালাক দেওয়াবেই যেমনি হোক, বড় বউকে নিয়ে এসে চেয়ারম্যান ডেকে, ইমাম ডেকে, মুয়াজ্জিন ডেকে, এলাকার লোকজনকে ডেকে কয় এই মুহূর্তে দ্বিতীয় বউকে তালাক দিতে হবে। তো ভাই এটা তো ভাই নারী জাতির উপরে সমাজ নাই ইনসাফি করতেছে। এই জন্য আমি বলবো, সমাজকেও বলবো যে ভাই আপনার কি সমস্যা? একজন নারী যদি একজনের কাছে আসে, আপনার মেয়েকে যেরকম আপনার জামাই হেফাজত করতেছে, আপনি বেশি বেশি এতটুকু বলতে পারেন যে বাবা তুমি আমার মেয়েকে বিয়ে করছো, আরেকটাকে বিয়ে করছো, তুমি ইনসাফ বজায় রাখবা। সেখানে না বলে আমরা কি বলি, খবরদার তুমি আমার মেয়েকে তালাকটা বিয়ে করতে আনছো যেহেতু, কোন রকম টাকা পয়সায় তালাক দিয়ে দাও। এই জন্য আমি বলবো যে স্ত্রীরাও এটাকে মেনে নেওয়া উচিত। ভাই একটু খারাপ লাগবে, জেহাদের কথা আমরা যারা বলি, ভাই জেহাদ করা কত কঠিন জানেন? বোমবিং খেতে হবে, ঠ্যাং কেটে পড়ে যাবে। আমরা কত ইয়াদের কথা চিন্তা করেন, যারা খেলাফতের কথা বলি, যেদিন হাত কাটার বিধান হবে, যেদিন রজমের বিধান হবে, সেদিন কত কঠিন হবে। বিধবা হওয়া কত কঠিন, একাধিক বিবাহ এত কঠিন না। কিন্তু একাধিক বিবাহ হলে যেই পুরুষরা, আমার মনে হয় বাংলাদেশের 50% পুরুষ যারা জেনা করে, তারা যদি একাধিক বিবাহ প্রচলন থাকতো, তার 50% আর জেনা করতো না। কারণ অনেকেই বলে যে আর একটা মাশাআল্লাহ, বউ হলে আমি আর জেনা করবো না। আমার কথা আলহামদুলিল্লাহ এরকম মাশাআল্লাহ। তওবা করেছে, মানে হাজারের উপরে ভাই তওবা করেছে, হুজুর আজকে তওবা করে গেলাম যে আর একটা অপশন হলেই আমি জেনা বন্ধ করে দেবো। আমিও মনে করি যে এমন এমন পর্যায়ের মানুষরা ভাই জেনা করে, ভাই আপনি বললে লজ্জা থাকবে না। এমন এমন পর্যায়ের মানুষরা বাংলাদেশের একেবারেই সেই গণভবন সচিবালয় থেকে শুরু করে রিক্সাওয়ালা, হার তবকার মানুষ এটাতে লিপ্ত। এই জন্য একাধিক বিবাহ ছাড়া পুরুষের জেনা থেকে বাঁচার কোনো উপায় নাই। একাধিক বিবাহ ছাড়া নারীদের হেফাজতের কোনো উপায় নাই। বিধবা, অসহায় নারী, ডিভোর্সি নারীদের হেফাজতের উপায় নাই। এই জন্য আমি চাই একাধিক বিবাহ নিজে বুঝি, নিজে সাপোর্ট করি, পারলে নিজে আমল করি, না হলে অন্যকে সাপোর্ট করি। কখনোই কেউ ইহুদি খ্রিস্টানদের কথাবার্তা তাদের তালে তাল মিলায় একাধিক বিবাহের বিরোধিতা না করি, আল্লাহ তাআলা বড় নারাজ হবে। কারণ একাধিক বিয়েকে আল্লাহ হালাল করেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, চমৎকার বলেছেন। আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানলাম। আমাদের দর্শক শ্রোতারাও কোরআনের আইন সহ সামাজিক বিভিন্ন বিষয়ে আমরা এই শিরোনামে অনেক কিছু জানলাম। প্রিয় দর্শক, আমাদের শিরোনাম ছিল বহু বিবাহ বিষয়ে জানা অজানা। এই ব্যাপারে মাওলানা মামুনুর রশিদ কাসিমি হাফিজাহুল্লাহ হযরত চমৎকার বলেছেন। আমরা এই বিষয়ে আর সময় নিচ্ছি না। আপনাদের সকলের কাছে আবেদন থাকবে, সবাই শেয়ার করে দিবেন এবং অন্যের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। এবং পরবর্তীতে লাইভ রাত 9টায় ইশারের পরে ইনশাল্লাহ সেই লাইভে আপনাদের সকলকে দাওয়াত থাকলো। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।